আচ্ছা, আমরা শুরু করব। দেখেন, আজকে আমরা এসিএল নিয়ে কথা বলবো। অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এসিএল কি? সাপোজ আমার একটা রাউটার। আমরা জানি যে রাউটারের প্রত্যেকটা পোর্ট এক একটা নেটওয়ার্ক। নেটওয়ার্ক, এই পোর্ট একটা নেটওয়ার্ক। তো যখন রাউটারে কোনো ট্রাফিক টুয়ার্ডস দ্য রাউটার ইনিশিয়েট হয়, অর্থাৎ এদিক থেকে কোনো একটা ট্রাফিক রাউটারে যাচ্ছে, টুয়ার্ডস দ্য রাউটার, হ্যাঁ, এবং এদিক থেকে কোনো একটা ট্রাফিক এ এন্ড থেকে ইনিশিয়েট হয়ে, দ্যাট ইজ কল্ড ইনিশিয়েটর, হ্যাঁ, এই ট্রাফিকটা এই পিসি থেকে ইনিশিয়েট হয়ে এটা যাচ্ছে কোথায়? টুয়ার্ডস দ্য রাউটার। এই যে ট্রাফিকটা যাচ্ছে এটাকে বলে সরি এটাকে বলে ইনগ্রেস, ইনগ্রেস ট্রাফিক। আর যখন এই ট্রাফিকটা, যদি এটা ডেস্টিনেশন হয়, এটা যদি সোর্স হয়, এটা যদি এই পিসিটা যদি ডেস্টিনেশন হয়, অর্থাৎ আমি আসলে অনেক ঠান্ডার সমস্যায় ভুগতেছি, রিকভারি করতে পারতেছি না। এই ট্রাফিক যখন এই রাউটারে ঢুকবে, ইনগ্রেস ট্রাফিক রাউটারে আসলো, এখন এই ট্রাফিকটা ডেস্টিন্ড হচ্ছে টুয়ার্ডস দ্য অ্যানাদার নেটওয়ার্ক অফ টু দিস পিসি। তো এই যে ট্রাফিকটা আসলো, এসে কি হবে? ট্রাফিকটা এই পোর্টটা দিয়ে মানে বের হয়ে যাবে, বের হয়ে এই পিসির কাছে যাবে। তো এইটা কি হচ্ছে? ইগ্রেস, ইগ্রেস, হ্যাঁ। তো একটা হচ্ছে ইনগ্রেস ট্রাফিক, একটা হচ্ছে ইগ্রেস ট্রাফিক। তো এটাকে আমরা সাধারণত ইন ট্রাফিক বলি। এটাকে আমরা সাধারণত কি বলি? যখন বের হয়ে যাচ্ছে তখন এটাকে আউট বলি। হুম? এই যে ট্রাফিক যে ঢুকলো, একটা পিসি একটা ট্রাফিক ইনিশিয়েট করলো টুয়ার্ডস দ্য সেকেন্ড পিসি। তো এই ট্রাফিক সেকেন্ড পিসিতে আসতে পারবে কি পারবে না, তার জন্য যে রুল ক্রিয়েট করা দরকার, তার জন্য যে পলিসি ক্রিয়েট করা দরকার, দ্যাট ক্যান বি ডেপ্লয়েড বাই এসিএল। এসসিএল কি করে? সেই পলিসিটা মানে সেট করে, বা সেই পলিসিটা ডিটারমাইন করে, যার মাধ্যমে একটা পিসি থেকে বা একটা নেটওয়ার্ক থেকে বা যে কোনো একটা সোর্স থেকে সে কোথায় যেতে পারবে, একটা পোর্ট বা একটা সার্ভিস বা একটা নির্দিষ্ট কোনো আইপি অ্যাড্রেস, এই যে যে জায়গাগুলোতে রেস্ট্রিকশন, পারমিশন, কন্ট্রোল, এই কাজগুলো আমরা করি হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট দিয়ে। এ পর্যন্ত যত কনফিগার করছি সেগুলো হচ্ছে সব পারমিটিভ, পারমিসিভ বা পারমিটিভ যেগুলো বলি, যে এভরিথিং ইজ পারমিটেড। যা কিছু কনফিগার করছি একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্ক, সব পারমিটেড। বাট এবার আমরা কি করব? সেই পারমিটেড ট্রাফিকগুলোকে আমরা লিমিট করব। আমরা কি করব? অ্যাক্সেস কন্ট্রোল করব, যে আমরা কাকে অ্যাক্সেস দিব, কাকে অ্যাক্সেস দিব না। তো সেই যে মেকানিজম, সেই কাজটা আমরা করব হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট দিয়ে। তো দুই ধরনের অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আমরা কনফিগার করতে পারি। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এসিএল। আরেকটাকে বলা হয় স্ট্যান্ডার্ড এসিএল। আচ্ছা, এই স্ট্যান্ডার্ড এসিএল বা এক্সটেন্ডেড এসিএল, এটা এটাকে আহ, দুইটা ভাবে এটাকে ডিপ্লয় করা যায়।
মানে প্রোডাকশন আমরা দুইভাবে বা ডিভাইসে আমরা দুইভাবে এটাকে কনফিগার করতে পারি। সো ডিপ্লয়মেন্ট মেথড হচ্ছে ওয়ান, বেসড অন নেম। কেউ কোনো টেক্সট লিখেন না, মানে করেন কাইন্ডলি, কোশ্চেন করেন। বেসড অন নেম, নেম বেসড এটাকে আমরা বলতে পারি নেম বেসড। আর একটা হচ্ছে আমরা নাম্বার বেসড করতে পারি, নাম্বার বেসড। তো নেম বেসড হোক আর নাম্বার বেসড হোক, এটা দুইটা ভাবে আমরা কনফিগার করতে পারবো। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েতে, আর একটা হচ্ছে এক্সটেন্ডেড ওয়েতে। হ্যাঁ, এটা অন করা আছে, চলতেছে। তো এখন আমরা এটার বেনিফিট কি আসলে, এই যে স্ট্যান্ডার্ড যদি করি এটার বেনিফিট কি, আর এক্সটেন্ডেড যদি করি এটার বেনিফিট কি? তো স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে, স্ট্যান্ডার্ড এসিএল এর ক্ষেত্রে আমরা যদি প্রথমটাতে আসি, স্ট্যান্ডার্ড এসিএল, এটা নাম্বার ওয়ান, ফিল্টার, ফিল্টার ট্রাফিক বেসড অন সোর্স অ্যাড্রেস। মানে হচ্ছে যে শুধুমাত্র কে এবং কে পারমিশ, মানে মানে কোশ্চেনটা হচ্ছে এরকম যে কে এবং তার জন্য কি পারমিশন আছে, মানে পারমিশন আছে নাকি সে ডিনাইড, কিন্তু কার জন্য, কার জন্য সেটা বলা যাবে না। এখানে এটা বলা যাচ্ছে না যে ফিল্টার বেসড অন সোর্স অ্যাড্রেস। আপনি সোর্সটা বলতে পারবেন যে এই এই সোর্সের জন্য ব্লক, বাট কি ব্লক, বা এই সোর্সের জন্য কি বলে অ্যালাউড, কি অ্যালাউড, বা কাকে অ্যালাউড, কোথায় অ্যালাউড, কোন একটা আইপি কে, কোন একটা পোর্ট কে, কোন একটা ডেস্টিনেশন সার্ভিস কে, এগুলো মেনশন করতে পারবেন না স্ট্যান্ডার্ড এসিএল এ। এখন যদি ধরেন আপনাকে বলা হয় ইউ আর রেস্ট্রিক্টেড ফর প্রাইম মিনিস্টার্স অফিস, তার মানে কি আপনার একটা ডেস্টিনেশন আছে যে হ্যাঁ আমি ঢাকায় বেরোইতে পারবো, ঢাকা সিটিতে আমি ঘুরতে পারবো, বাট প্রাইম মিনিস্টার অফিসে আমি ঢুকতে পারবো না। কিন্তু যদি বলা হয় ইউ আর রেস্ট্রিক্টেড, আই এম রেস্ট্রিক্টেড ফর হোয়াট, কোনো কিছু মেনশন করে নাই, তার মানে কি আপনি তো কোথাও যেতে পারবেন না। হ্যাঁ, আপনি কোথাও যেতে পারবেন না, আপনি সবকিছুর জন্য ব্লক হয়ে যাবেন। সো রেস্ট্রিক্টেড ফর হোয়াট, কিছুই জানেন না, সবকিছুর জন্য ব্লক। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে যে ধরেন আহ, আমি যদি এরকম করি যে স্ট্যান্ডার্ড এসিএল এ এটা হচ্ছে প্রাইম মিনিস্টার্স হাউস অর অফিস, হ্যাঁ, ইএম অফিস, ওকে, and this is you. Now what is going on? এই পিএম অফিসে যাওয়ার জন্য এটা হচ্ছে গেট, দিস ইজ দ্য গেট, হ্যাঁ, দিস ইজ দ্য গেট, দিস ইজ দ্য গেট, ওকে। So that's the last gate where you can enter in prime minister's office. So it is gigabit suppose 0 by 1, this is the port number, and this one is gigabit 0 by 0, এবং এই রাউটারের সাথে একটা নেটওয়ার্ক কানেক্ট করা আছে which is to the internet public backbone, যেখান থেকে আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারেন। আপনাকে তো বলা হয় নাই যে আপনি অন্য কোথাও যেতে পারবেন না। হুম? মানে এটা যে আপনি পুরো সিটিটাকে করেন, মানে কম্পেয়ার করেন পুরো ঢাকা সিটি। সো নাও কি হচ্ছে এখানে বলা হচ্ছে ইউ আর রেস্ট্রিক্টেড ফর হোয়াট, আই ডোন্ট নো। সো আপনি যদি এখানে পুলিশকে মানে দারোয়ান বসাই দেন এখানে আপনার বাসার গেটে, আপনার বাসার গেটে যদি দারোয়ানকে বসান এবং যদি বলা হয় যে আপনার জন্য রুলস হচ্ছে ইউ আর রেস্ট্রিক্টেড, বাট ফর হোয়াট, এটা তো দারোয়ান জানে না কিসের জন্য, সিকিউরিটি গার্ড জানে না যে আপনি কিসের জন্য ব্লক। তো কোনো মেনশন করার কিছু নাই, তার মানে আপনাকে এই জায়গা থেকে আর এই সিটির মধ্যে বের হইতে হবে না, আপনি এই বাসার মধ্যেই থাকেন, আপনি হচ্ছেন এখানে, আপনি গেটের এই বাইরে বের হইতে পারবেন, এখানেই থাকবেন। কিন্তু যদি বলা হয় যে ইউ আর ব্লক ফর প্রাইম মিনিস্টার্স অফিস, দেন আপনি অন্য জায়গায় ঘুরতে পারেন, কিন্তু এই জায়গায় আপনি যেতে পারবেন না, বাট সেটা তো বলা যাবে না, ডেস্টিনেশন এখানে বলা যাবে না, এটা শুধুমাত্র সোর্স বলা যাবে। আচ্ছা, তাহলে সোর্সটা আমি যদি এখানে না দিয়ে
আমি যদি সিকিউরিটি গার্ড এই এন্ডে বসাই, নিয়ারেস্ট টু দ্য পিএম অফিস গেট, এখানে যদি সিকিউরিটি বসাই দ্যাট ইউ আর রেস্ট্রিক্টেড ফর পিএম অফিস, সো আমি যখন এই পোর্ট দিয়ে ঢুকবো আমাকে এখানে কেউ বাধা দিচ্ছে না। আমি যখন এই পুরো শহরে ঘুরে বেড়াচ্ছি আমাকে বাধা দিচ্ছে না, বাট যখন আমি এখানে যেতে যাচ্ছি তখন আমাকে বাধা দিচ্ছে। সো ইউ আর রেস্ট্রিক্টেড, বাট ফর হোয়াট, দ্যাট ইজ নট মেনশনড। সো দ্যাটস ওয়াই দ্যাট শুড বি ডিপ্লয়েড অ্যাজ ক্লোজ অ্যাজ টু দ্য পিএম অফিস, নিয়ারেস্ট টু পিএম অফিস। সো এই গেটে আমাকে বসাইতে হবে। অর্থাৎ স্যার আপনি মিউটে। হ্যাঁ, এই আপনারা মানে কিছু বলেন না কেন? আজব। আমি এত সময় কত কিছু পড়াইছি মানে। স্যার আমি নিজে ভাবছিলাম আমার মাইকে মনে হয় ডিস্টার্ব, এই জন্য বারবার ইয়ারফোন খুলছি আর লাগাইছি, এরপরে দেখলাম আপনি মিউটে। ও মাই গড! আপনারা জানেন আমি কত কিছু পড়াইছি এত সময়? এখন আবার রিপিট করতে মন চায়। কেউ একজন মানে এই বিষয়টা বললো না যে স্যার আপনার বয়স শোনা যাচ্ছে না। হুম, ওকে। আচ্ছা, আমরা আবার নতুন করে পড়াশোনা করি। রেকর্ডিং শুনে নেন, হ্যাঁ? আচ্ছা, তো আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম এখানে, অনেক কিছু বুঝাইছি, অনেক কথা বলছি। 15 মিনিট, না সরি, হ্যাঁ 15 মিনিট। না, থিওরি পার্টটা মোটামুটি শেষ করে ফেলছিলাম প্রায়। ওকে। আমার ভয়েস কি এখন শোনা যায়? জি স্যার। আজকে উপস্থিতি তো কম কেন? আচ্ছা আসেন আমরা নতুন করে আবার পড়াশোনা করি একটু। তো আমরা যদি এটাকে একটা রাউটার হিসাবে কনফিগার করি, এটা একটা রাউটার। তো এটা একটা পিসি, এটা একটা পিসি, এই পিসি থেকে এই পিসিতে আমরা ডেটা পাঠাবো। তো যখন ডেটা পাঠাবো আমাদের তো কোনো রেস্ট্রিকশন নাই, আমরা একটা রাউটিং প্রোটোকল রান করাইলাম, দেন রাউটিং প্রোটোকল রান করানোর পরে আমার এখানে অটোমেটিকলি ডেটা চলে যাবে এই জায়গা থেকে এই জায়গায়। বাট আমরা চাচ্ছি কিছু ট্রাফিক ফিল্টার করার জন্য, যে না আমি এটাকে আহ, মানে চাচ্ছি কিভাবে যে কিছু জিনিস এখানে ফিল্টার করতে যাচ্ছি, যে এটা থেকে এটাকে অ্যাক্সেস দিব না বা দিব। তো সেক্ষেত্রে আমাদের কিছু টার্মিনোলজি এখানে আমাদেরকে বুঝতে হবে। যেমন ট্রাফিকটা ইনিশিয়েট করতেছে কে? এই ডিভাইস। এই ডিভাইস থেকে ট্রাফিকটা ইনিশিয়েট হচ্ছে টু দ্য রাউটার, এবং রাউটারের মধ্যে এটা যাচ্ছে, তার মানে এটাকে বলা হয় ইনগ্রেস ট্রাফিক। যখন রাউটারের মধ্যে যাচ্ছে রাউটার কি করবে, এটাকে ফরওয়ার্ড করে দেবে টু অ্যানাদার নেটওয়ার্ক, দিস পিসি। তো এটাকে আমরা বলছি ইগ্রেস ট্রাফিক। অর্থাৎ রাউটার পিসি ওয়ান থেকে যখন ট্রাফিকটা ইনিশিয়েট হচ্ছে টু দ্য রাউটার, রাউটারের মধ্যে যাচ্ছে, এটাকে ইনগ্রেস বলি আমরা, অথবা ইন ট্রাফিক, ইনকামিং ট্রাফিক। যখন এটা রাউটারের মধ্যে ঢুকলো, রাউটার থেকে যখন এই পোর্ট দিয়ে এটাকে বের করে দিবে তখন এটা হবে ইগ্রেস ট্রাফিক বা আউটগোয়িং ট্রাফিক। তো আমরা চাচ্ছি যে এখানে কিছু ফিল্টার করতে, যে আমি চাই না যে এই পিসি এই পিসির সাথে কমিউনিকেশন করতে পারুক বা কমিউনিকেশন হোক, সেটা আমরা রেস্ট্রিক্ট করতে চাচ্ছি। এটা যদি রেস্ট্রিক্ট করতে চাই তখন আমরা যে পদ্ধতি ইউজ করি বা যে প্রোটোকলকে ইউজ করি সেটাকে আমরা বলি এসিএল,
এই টেকনোলজিকে ইউজ করে আমরা এই ট্রাফিক ফিল্টার করতে পারি। হ্যাঁ, অর্থাৎ আমার কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে, অ্যাক্সেস পাবে কি পাবে না, এই ধরনের যে রেস্ট্রিকশন পারমিশনের যে মেকানিজম বা যে পলিসিগুলো ক্রিয়েট করা দরকার, সেগুলো আমরা এসিএল থ্রুতে করি। তো এসিএল দুইটা টাইপের এসিএল হয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল আর একটা হচ্ছে এক্সটেন্ডেড এসিএল। তো যেটাই করে কনফিগার করি না কেন, এটা ডেপ্লয়মেন্ট মেথড সেম। দুইটা ভাবে এই স্ট্যান্ডার্ড বা এক্সটেন্ডেড ডেপ্লয় করতে পারে। একটা হচ্ছে নেম বেসড, আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন এই দু ধরনের এসিএল ডেপ্লয় করার ক্ষেত্রে, অথবা নাম্বার বেসডের ক্ষেত্রে কিছু নাম্বার এখানে দেওয়া আছে বা ফিক্স করা আছে, যে নাম্বারগুলো ইউজ করে আমরা এই এসিএলটা কনফিগার করতে পারবো। তো আম, এখানে আমরা যদি স্ট্যান্ডার্ডের কথা বলি, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ট্যান্ডার্ড অ্যান্ড এক্সটেন্ডেড এসিএল। তো স্ট্যান্ডার্ড এসিএল এর ক্ষেত্রে এটা ফিল্টার ট্রাফিক বেসড অন সোর্স অ্যাড্রেস। শুধুমাত্র সোর্সকে মেনশন করা যাবে, কিন্তু ডেস্টিনেশন মেনশন করা যাবে না। ফর এক্সাম্পল লাইক ফর এক্সাম্পল লাইক, আমরা যদি বলি এরকম যে ইউ আর ব্লকড টু হ্যাভ অ্যাক্সেস ফেসবুক.com। তো এই যে মেনশন করে দিলাম যে ফেসবুক.com, তো এটা মেনশন করা যাবে না। তো মেনশন যদি করা না যায়, আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি যে পিএম অফিসের জন্য কি, ধরেন আমি পিএম অফিসের জন্য রেস্ট্রিক্টেড, আমি ঢুকতে পারবো না পিএম অফিসে। তো এখন এটা যদি আমি এই পিএম অফিসের যে সিকিউরিটি গার্ড, সেটা যদি আমার বাসার গেটে রাখি, তখন আমি তো বলতে পারতেছি না যে আই এম রেস্ট্রিক্টেড ফর পিএম অফিস। জাস্ট আমি বলতেছি আই এম রেস্ট্রিক্টেড, বাট ফর হোয়াট, বাট ফর ওয়ার, এটা বলতে পারতেছি না। তারপর এখানে যদি আমি সিকিউরিটি বসাই, তার মানে আমি এখানেই ব্লক হয়ে যাবো, এখান থেকে আর আমি বেরোইতে পারবো না। আমি এটাকে যদি বলি যে দিস ইজ মাই ঢাকা সিটি, আমি ঢাকা সিটিতে ঘুরতে পারবো না, আমি এখানেই ব্লক হয়ে যাবো। সো যেহেতু আমি ডেস্টিনেশন মেনশন করতে পারি না, সেহেতু আমি যদি প্রাইম মিনিস্টার অফিসের সামনে যে গেট, সেখানে যদি সিকিউরিটি গার্ড বসাই, তখন কিন্তু আমি সারা শহর ঘুরে দিতে পারবো। বাট আমি এই বিল্ড বা এই প্রিমিসে আমি ঢুকতে পারবো না। সো দ্যাটস দ্য থিং, দ্যাট আমরা যদি কোনো স্ট্যান্ডার্ড এসিএল ডিপ্লয় করি, দ্যাট শুড বি ডিপ্লয়েড অ্যাজ ক্লোজ অ্যাজ টু দ্য ডেস্টিনেশন ডিভাইসের কাছেই আমরা কি করব, স্ট্যান্ডার্ড এসিএল কে ডিপ্লয় করব। আর এক্সটেন্ডেড এসিএল আমরা কি করতে পারি, তার আগে আমরা আরো কিছু জিনিস নিয়ে এখানে একটু বলে যাই, যে স্ট্যান্ডার্ড এসিএল আর কি কি করতে পারে বা পারে না। যেমন নাম্বার টু, doesn't filter based on port, protocol or services। মানে কোনো পোর্ট ধরে আপনি এটাকে ব্লক করতে পারবেন না। ধরেন আমরা যে পোর্ট নিয়ে পড়াশোনা করছি, যে এইচটিটিপিএস, আমরা যখন গুগলকে সার্চ করি এইচটিটিপিএস ডট ডাব্লিউ এইচটিটিপিএস ক্লোন ডাবল স্ল্যাশ www.google.com। সো এই যে যে আমরা সার্চ করতেছি এইচটিটিপিএস, এখানে আমার প্রোটোকল, তো এটা এটা আমি ধরে যদি ব্লক করতে চাই যে তুমি এইচটিটিপিএস মানে অ্যাক্সেস করতে পারবে না, এটা কিন্তু হবে না এখানে। এটা এই পোর্ট বা প্রোটোকল বা আইপি, এটা দিয়ে আপনি এখানে ব্লক করতে পারবেন না। হ্যাঁ, মানে পোর্ট দিয়ে ব্লক করতে পারবেন না বা সার্ভিস ধরে ব্লক করতে পারবেন না। আর থার্ড হচ্ছে, ওই যে বললাম, যেহেতু এটা ডেস্টিনেশন মেনশন করতে পারে না, সেহেতু শুড বি অ্যাসাইন্ড or deployed as close as to the source, সরি ডেস্টিনেশনের কাছেটাকে কি করতে হবে, ডিপ্লয় করতে হবে। তার মানে আমি যদি এখানে সিকিউরিটি গার্ড আমার বাসার সামনে রাখে, যদি আমি প্রাইম মিনিস্টার অফিসের সামনে রাখি, তার মানে আমি এই এই ঢাকা সিটিতে আমি যে কোনো জায়গায় ঘুরতে পারবো। সিমিলারলি যদি আমি এখানে বলি যে দিস পিসি ইজ রেস্ট্রিক্টেড ফর দিস পিসি, সো আমি কোথায় বসাবো, গিগাবিট ইথারনেট 0/1-এ। বাট আমি গিগাবিট ইথারনেট 0/0 বা গিগাবিট 0/2, এই পোর্টগুলোতে আমি সিকিউরিটি বসাচ্ছি না। তার মানে আমি এখানে কি হচ্ছে, আমার সব জায়গায় আমি যেতে পারতেছি। এই পিসি যে অন্য যে কোনো জায়গায় ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছে, সে অন্য নেটওয়ার্ক থাকলে সেগুলোকে অ্যাক্সেস পাচ্ছে, বাট ইট ইজ ব্লকড ফর দিস নেটওয়ার্ক, দিস পিসি। সো এটা এখানে ব্লক হয়ে যাবে। যখন ও এই পোর্ট দিয়ে আউটগোয়িং এ যেতে চাইবে, তখন এটাকে ব্লক করে দেবে। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি বলি
যে স্ট্যান্ডার্ড গেল, এক্সটেন্ডেড যদি বলি, এক্সটেন্ডেড এসিএল কিভাবে করি? এক্সটেন্ডেড, তো এক্সটেন্ডেড এসিএল এর এখানে ভূমিকাটা কি? সো নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, এটা ফিল্টার ট্রাফিক based on both source and destination. আপনি এখন ডেস্টিনেশন বলতে পারবেন, হ্যাঁ, কার জন্য, কোন প্রোটোকলের জন্য, কোন পোর্টের জন্য, কোন সার্ভিসের জন্য, কোন নেটওয়ার্কের জন্য, কোন আইপির জন্য, আপনি এটা মেনশন করে দিতে পারবেন। নাম্বার টু, এটা যেহেতু আমি বলতে পারবো, সো আমার এই ডিভাইসের কাছে গিয়ে এতগুলো ট্রাফিক নষ্ট করে আমার ডিভাইসের কাছে গিয়ে জানার কোনো দরকার নেই। সো এটা কি করতে পারবো? ডাজেন্ট, এটা আমরা বলবো ফিল্টার পোর্ট or protocols, হ্যাঁ, or services, সবকিছুই সে ফিল্টার করতে পারে, ঠিক আছে? এবং should be should be deployed as close as to the, মানে আমার গেটের কাছে বসাবো সোর্স। তো আমি যদি এখন দাঁড়ান এখানে বসে, আমি বলতে পারতেছি যে আই এম ব্লক ফর প্রাইম মিনিস্টার অফিস, বাট আমি এখন যাবো অন্য জায়গায়। তো দাঁড়ান ধরবে কোথায় যাবেন? আমি যাব ইউনিভার্সিটিতে। ওকে, যান। যদি বলি যে আমি যাবো প্রাইম মিনিস্টার অফিসে, নো, ইউ আর ব্লক। সো আমি এখানেই, এই জায়গায় আমি ডিসিশনটা নিয়ে দিতে পারতেছি, আমার এখানে গিয়ে ডিসিশন নিতে হচ্ছে না। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন এক্সটেন্ডেড এবং এক্সটেন্ডেড এসিএল। আর আরেকটা জিনিস হচ্ছে যে দুইটা আমরা এটা দুইভাবে ডিপ্লয় করা যায়। একটা হচ্ছে নেম বেসড, নাম্বার বেসড। বোথ অফ এসিএল ক্যান বি ডিপ্লয়েড বেসড অন নেম আর নাম্বার। যদি নাম্বার বেসড করি তার কিছু ফিক্সড নাম্বার আছে এখানে এসিএল এর ক্ষেত্রে। যেমন এক নাম্বার হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল এর ক্ষেত্রে, স্ট্যান্ডার্ড এসিএল এর ক্ষেত্রে যে নাম্বারগুলো আছে সেটা হচ্ছে ১ থেকে ৯৯ পর্যন্ত। কিছু বর্ধিত নাম্বার আছে। বর্ধিত নাম্বার হচ্ছে ১৩০০ থেকে ১৯৯৯। সিমিলার এখানেও এক্সটেন্ডেড এর ক্ষেত্রে কিছু নাম্বার আছে, এক্সটেন্ডেড এসিএল, যেমন এটা হচ্ছে ১০০ থেকে ১৯৯ পর্যন্ত, আর ২০০০ থেকে ২৬৯৯। এটা হচ্ছে রেঞ্জ। যদি আপনি কোনো অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করেন বাই 10, 20, দ্যাট উইল বি স্ট্যান্ডার্ড এসিএল। যদি কোনো স্ট্যান্ডার্ড এসিএল ক্রিয়েট করেন, শুড বি ফলোড বাই দ্য রেঞ্জ। হ্যাঁ, তো প্রথমে আসি আজ আমরা কি করব, কিভাবে করব। নতুন করে কেউ অ্যাড হয় না? আপনারা কি বুঝতে পারছেন টপিকটা? কারো কোনো কোশ্চেন আছে? কেউ তো কিছু বলতেছেন না। জি না স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার, ওকে। সো আমরা একটা ল্যাব করি, আমরা একটা ল্যাবে যাই। আজকে নামাজের ব্রেক কয়টা থেকে নেবেন? স্যার আজকে তো শুক্রবার না স্যার, একটা ক্লাস যতটুকু নেন তারপরে দিয়ে দিন ব্রেক। ওকে, ঠিক আছে। আচ্ছা, আসেন এখানে আমরা 2911 সিরিজের একটা রাউটার নেই। আমি একটা সিম্পল টপোলজি নিচ্ছি। কপি করা যায় না? এটা ডুপ্লিকেট করা যায় তো, কিভাবে যেন করে। হ্যাঁ, ভুলে গেছি। এটা যেন ডুপ্লিকেট করে কিভাবে।
কপি, এই হচ্ছে হ্যাঁ, অলস হলে যা হয় বুঝছেন, আলসেমি না করলে সহজ পদ্ধতি বের করতে পারবেন না। আবার সবকিছু তো অলস হলে সমস্যা আছে কিন্তু। আচ্ছা, এটা R1, কি ব্যাপার, R1, এটা R2, এটা R3। ওকে, তো আমরা কিছু ডিভাইস নিয়ে এখানে নর্মাল একটা সিনারি এখানে কনফিগার করি আমরা। এর নাম কি, রিপ কে রান করাই দিই এখানে রিচেবিলিটির জন্য। তো প্রথমে আমরা দেখবো যে আমরা সবকিছু অ্যাক্সেস করতে পারতেছি, তারপরে আমরা ব্লক করব বা পারমিট করব হোয়াটএভার। আগে আমাদের কি করতে হবে, অ্যাক্সেসটা এনশিওর করতে হবে। ফর মোর ইনফরমেশন আমরা একটা সার্ভার নেই এখানে। তো এই তো আমরা কিছু নেটওয়ার্ক নিব, যে নেটওয়ার্কগুলো একটার সাথে আর একটা কমিউনিকেশন করতে প্রথমে পারবে, পরে আমরা রেস্ট্রিক্ট করার পরে দেখবো যে সে কি আসলে কতটুকু অ্যাক্সেস করতে পারে। সো দ্যাটস দ্য টাস্ক। টপিকের নাম কি, এসসিএল, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এই এসসিএল না বুঝলে সাইবার সিকিউরিটি বুঝবেন না। হ্যাঁ, সাইবার সিকিউরিটি বুঝতে কষ্ট হবে, কারণ এসসিএল একটা টেকনোলজি যেটার উপরে বেস করে সমস্ত সিকিউরিটি পলিসিগুলো কাজ করে, সেম কনসেপ্টে। সো 3টা রাউটার, আমরা এখানে রিপ রান করবো। আমরা রিপ তো জানি, রিপ কিভাবে রান করতে হয়। তো আপনি যে কোনো রাউটিং প্রোটোকল এখানে রান করতে পারেন। প্রথম হচ্ছে আপনাকে যেটা করতে হবে, সবগুলো রিচেবল করতে হবে, সবগুলো ডিভাইস যাতে রিচেবল হয় সেটা এনশিওর করতে হবে। তারপরে আমরা ফিল্টার করব। ওকে, ধরে নেন এটা 10 নেটওয়ার্ক, 10.0.0.0/24। এটা 20 নেটওয়ার্ক, এটা 30। আচ্ছা, এদিকে একটা নেটওয়ার্ক যেটা হচ্ছে মনে করেন 12.0.0.0/30। এদিকে একটা নেটওয়ার্ক, ওহ 10 চলে আসছে। আচ্ছা, এটা ধরেন 23.0.0/30। আর
এই দিকটা হচ্ছে কত দেবো 100.000/20 বা 30, তাহলে এটা শুধু চেঞ্জ হবে, এটা হচ্ছে 12। তো এখানে রেগুলার আমরা রাউটিং প্রোটোকল রান করে দিব, ডিসিপি করে দেবো যতগুলো সবগুলো ডিভাইস ডিসিপির মাধ্যমে আইপি পায়। ইটস ভেরি ইজি, রাইট? আমরা তো এগুলো এখন জানি। তারপর রাউটারে যাব, প্রথমে রাউটার থেকে সিএলআই তে যাব। আমি আসছি হচ্ছে প্রথম রাউটারে। কি কি আছে এখানে? নো, enable configure terminal, host name r1, দেন ইন্টারফেস কত আছে এটা বোঝা যায় না, না? তো আমি তো এটা উপরে উঠে দিচ্ছিলাম, একটু নামাই দিই। আচ্ছা, এটা গিগাবিট 0/0, সো ইন্টারফেস গিগাবিট 0/0। আইপি অ্যাড্রেস কত দিবেন? আইপি অ্যাড্রেস গিগাবিট 0/0 তে 10 নেটওয়ার্ক, সো 10.0.1.255.255.255.0। নো শার্ট, এক্সিট, ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/1, দেন আইপি অ্যাড্রেস হচ্ছে 12.0.0.1, যেহেতু এটা /2030, so 255.252, and no shutdown to bring the port up। এবার ডিসিপি করেন যাতে প্রত্যেকটা পিসি ডিসিপির মাধ্যমে আইপি পায়। আইপি ডিসিপি পুলের নাম দেন, r1, দেন নেটওয়ার্ক, কোন নেটওয়ার্কের জন্য পুল ক্রিয়েট করতেছেন, এই যে নেটওয়ার্কের জন্য 10.0.0.0 মার্কস 255.255.0, দেন ডিফল্ট রাউটার, এই নেটওয়ার্ক থেকে বাইরে যাওয়ার জন্য রাউটারের পোর্টের আইপি কি, সো ডিফল্ট রাউটার হচ্ছে 10.0.0.1। তো 10.0.0.1 তে অ্যাসাইন করছি আমরা ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ, এই যেখানে পোর্টে, ও এখনো বসাই নেই এটা আইপি, সো আইপি বসাইতে হবে। আমরা ইন্টারফেস গিগাবিট 0/0 তে যাব, আইপি অ্যাড্রেস দিব 10.0.0.1 255.255.255.0, নো শার্ট। আর হচ্ছে ইন্টারফেস গিগাবিট 0/1, অ্যান্টি গিগ 0/1, আইপি অ্যাড্রেস এক্ষেত্রে হচ্ছে 12.255.255.252, রাইট? আচ্ছা, তারপরে আমরা এখানে ডিসিপি কনফিগার করি। আচ্ছা, ডিসিপি অনেক করা আছে, ডু শো রান সেকশন ডিএসসিপি, ওকে। আচ্ছা, ডিসিপি এর আরেকটা কনফিগার দিতে হবে এখানে, আইপি ডিসিপি পুলের নাম হচ্ছে r1, ডিএনএস সার্ভারটা দিয়ে দিবেন। হ্যাঁ, ডিএনএস সার্ভার আইপি হচ্ছে এটা 100.0.2 বসাবো, সো এটা দিয়ে দেন 100.0.0.2, এই তো, রাইট। রাউটিং প্রোটোকল রান করতে হবে, r1 আছে, তো হয়ে গেছে, সব কনফিগারেশন শেষ। r2 তে যাব। আচ্ছা, আমি 10 মিনিট একটু ব্রেক নেব, হ্যাঁ? 10 মিনিট ব্রেকের পরে তারপর আমরা এটা স্টার্ট করব। 10 মিনিট ব্রেক নিচ্ছি। ওকে স্যার। ওকে, ভয় শোনা যাচ্ছে তো, না? কেউ একটু কনফার্ম করেন যে ভয়েসটা শোনা যায় কিনা। জি স্যার, শোনা যায়। তাহলে আমরা আহ, একটা ল্যাব করি, যেখানে কিছু পারমিশন আমরা সেট করব।
এবং কিছু রেস্ট্রিকশন আমরা সেট করব থ্রু স্ট্যান্ডার্ড এসিএল। তার আগে আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা ফুল একটা মানে কি বলা যায় নেটওয়ার্ক ডিজাইন আমাদের করতে হবে, যেখানে সবাই সবাইকে অ্যাক্সেস করতে পারে। এনেবল কনফিগার টার্মিনাল, এটা R2। তো আমরা ইন্টারফেস এখানে হোস্ট নেম দিয়ে দিই, হোস্ট নেম R2, ইন্টারফেস গিগাবিট 0/1, INT গিগাবিট 0/1, নো শার্ট। এই যে পোর্টটা আপ হইলো। সো আইপি অ্যাড্রেস আমরা এখানে 12.0.0.2 অ্যাসাইন করব, 255.255.252। দেন যদি পিং করি, ডু পিং অপর সাইডে 12.0.0.1 কে, সো পিং ইচেবিলিটি আছে। ওকে, গুড। ইন্টারফেস গিগাবিট 0/0, gigabit 0/0, no shard, IP address এটা should be 20, হ্যাঁ 20, আমরা 20.0.0.1 দেব, marks 255, it is 0. Then interface gigabit 0/2, IP address এখানে দেওয়া আছে এটা 23, so 23.0.0.1 প্রথম আইপিটা সেন্ড করতেছি, mark/30, so it is 252, something wrong, 5 এখানে বেশি পড়ে গেছে, এইখানে একটু ভুল আছে, এটা 30 হবে, মানে ভুল বলতে যে আমি কনফিগার করে ফেলছি 30, বাট এখানে ছিল 24। সো এটাকে নো শার্ট করে দিই, ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ, তিনটা ইন্টারফেস আইপি দিলাম। আমরা একটা ডিসিপি সার্ভার করবো এখানে 20 নেটওয়ার্কের জন্য, যেখানে আমার পিসি গুলো কানেক্টেড, হুইচ ইজ দিস ওয়ান। সো আইপি ডিসিপি পুলের নাম হচ্ছে R2 বা যে কোনো নাম দেন। দেন নেটওয়ার্ক হচ্ছে এটা 20 জন্য করতেছি, 20 সাবনেট মাস্ক 255.255.0। দেন ডিফল্ট রাউটার, যে রাউটার দিয়ে সে অন্য নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করবে, হুইচ ইজ দ্য রাউটার ইন্টারফেস আইপি, যেটা অ্যাসাইন করছি 1। অ্যান্ড ডিএনএস সার্ভার, আমরা অ্যাজ ইউজুয়াল এটাকে ডিএনএস সার্ভার বলতেছি 100.0.0.2। সো রাউটিং করতে হবে এখানে, আমি তো এটা রাউটার রাউটিং চালাইনি মনে হয়, এটাকে রাউটিং চালাই দিই, সরি। রাউটিং হচ্ছে রাউটার রিপ ভার্সন 2 নো অটো সামারি কি এখন আমরা জানি। নেটওয়ার্ক 12, কানেক্টেড নেটওয়ার্কগুলো শুধু বলে দেবো 0, নেটওয়ার্ক 10। তো দ্যাটস ইট, ডু রাইট। এখানে যাব, এখানেও তাই, রাউটার রিপ ভার্সন 2 নো অটো সামারি, নেটওয়ার্ক হচ্ছে একটা হচ্ছে 12 কানেক্টেড টু দ্য লেফট সাইড, এটা একটা 23.0.0.0, আর একটা হচ্ছে নেটওয়ার্ক 20, যেটা হচ্ছে ল্যান নেটওয়ার্ক। কোনটা? এই যে নিচেরটা, লাস্ট রাউটার। তিনটা ইন্টারফেস কনফিগার করতে হবে। তো আমরা আসি এখানে, enable configure terminal, interface gigabit 0/1, নো শার্ট দিয়ে দেখি কোনটা আপ হয়, যেটা আপ হয়েছে। তাহলে আমরা কি করবো, আইপি অ্যাড্রেস 23.0.0.2, one already assigned for the first router, so this is 252, interface gigabit। স্যার আমরা কি এখানে 120 কোনো আইপি ইউজ করছি? 120 আইপি কেন? স্যার এখানে কোনো একটা জায়গায় আপনি 12 এর জায়গায় তাহলে 120 দিয়ে দিয়েছেন রাউটারে, ওকে, তাহলে সেটা ভুল করছি। পিং করতে গিয়ে আবার পাবে না হয়তো। ঠিক আছে, দেখতেছি। এটা 30 নেটওয়ার্ক, 30 আইপি অ্যাড্রেস 30.0.0.1, মার্কস 255.252, না এটা 0।
এটা হচ্ছে নিচের নেটওয়ার্কটা, এটা। এবার এটাতে আসি 0/2 ইন্টারফেস gigabit 0/2 IP address 100.001.252 no shut IPDCP পুলের নাম হচ্ছে R3 নেটওয়ার্ক ফর 30 আমরা 30 জন্য করব, আগে 10-20 জন্য করে ফেলছি অন্য রাউটারগুলোতে। ডিফল্ট রাউটার আমি আইপি বসেছি রাউটারের এন্ডে 30.0.0.1 ডিএনএস সার্ভার এখানে লাগবে না, আমরা এটা দিয়ে ডিএনএস এর কোনো কাজ করব না। সো আমি যদি এখানে কোনো কিছু ভুল লিখে থাকি 12 লিখলে ভুল লিখলে এখানেই লিখছি, এই যে নেটওয়ার্ক এটা ভুল লিখছি তাই না। সো এখানে নো নেটওয়ার্ক 120.0.0.0 এটাকে বাদ দিয়ে দিই, নেটওয়ার্ক হচ্ছে 12.0.0.0। থ্যাংক ইউ জানানোর জন্য। তো এবার আমরা দেখি যে রিচ করতে পারি কিনা আইপি। আইপি ইজ রিচেবল রাইট, তাহলে প্রত্যেকটা তো আমরা আইপি দিয়ে দিব। আচ্ছা এখানে ডিএনএস সার্ভার আসে না, ডিএনএস সার্ভার লাগবে, না হলে কিন্তু কাজ করবো না, কাজ করতে পারবো না, আমরা যে ফিল্টারিং করবো ওটা চেক করতে পারবো না। একটু এডিট করে দিলাম, চেঞ্জ করি। এই ডিএনএস সার্ভার দেয় না কেন? do show run section কি যেন নাম, ডিসিপি প্রবলেম কথা দেখছেন। স্যার এটা একটু এক্সপ্লেন করে দিলে উপকার হয়। এটার উপকার হচ্ছে আমি ডিএসসিপি সার্ভার কনফিগার করছি লোয়ার কেস R1 দিয়ে, বাট ডিএনএস সার্ভার দিছি আরেকটা পুলের মধ্যে যেটা হচ্ছে আপার কেস, আমাকে এই কেস দুটো অ্যাপ্লাই করতে সেনসিটিভিটি। দিতে হবে। হ্যাঁ অবশ্যই, ওকে স্যার। যেখানটা আলাদা আলাদা দেখাচ্ছে তাই না। এখন যদি আপনি দেখেন এই কনফিগারেশনটা ডু শো রান, দেখেন ট্যাগটার মধ্যে দেখাচ্ছে তাই না, আগেরটা আলাদা করে দেখাচ্ছিল। আচ্ছা এখন পাবে। আচ্ছা আমি লাস্ট রাউটারে কি রিপ করছিলাম, করি নাই দেখছেন, রাউটার রিপ ভার্সন 2 আমার নেটওয়ার্ক কানেক্টেড গুলো শুধু বলে দেবো। আরেকটা হচ্ছে নেটওয়ার্ক 100, 30ও আছে নেটওয়ার্ক 100। ওকে, সো সিমিলার আমরা সবগুলো ডিভাইসে একটু আইপি দিয়ে আসি, দ্যাটস ইম্পর্ট্যান্ট। পাচ্ছে তো না, ডিএনএস সহ পাচ্ছে।
এটা তো কনফিগার করে দিয়েছিলাম। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা এভরিথিং ওকে। স্যার একটা কোশ্চেন করতাম। বলেন না। স্যার এই এখানে ডিএনএস বলতে তো আমরা জানছি যে ডোমেইন নেম সিস্টেম, যেটা মানে শর্ট টার্ম বলা হয় ফোন বুক টাইপের একটা ব্যাপার। তো ডোমেইন নেম সার্ভার, যেটা ডিএনএস সার্ভার বলি আমরা যেটাকে, হুম। সেটা কি এটার সঙ্গে আমরা স্যার শিখবো নাকি আপনি একটু আলাদা করে এটা তো আলাদা জিনিসটা? কোর্সই আছে এটার জন্য, আলাদা কোর্সই আছে, সার্ভার সিস্টেম রিলেটেড কোর্স যেগুলো। হ্যাঁ, আমরা তো নেটওয়ার্কিং এর কোর্স করতেছি। আচ্ছা, যদি মানে এর প্রোডাক্টিভ মধ্যে ডিএনএস ডেটাবেস সার্ভার সার্ভিসেস আসবে যদি না? করেন, এডিএস সার্ভিস, উইন্ডোজ সার্ভার আচ্ছা, যদি করেন বা লিনাক্স সার্ভার হ্যাঁ যদি হ্যাঁ করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেগুলো ওই ওই জিনিসগুলো থাকবে, আচ্ছা, এখন পাবেন না। ওকে ওকে স্যার। তো আমরা ডিএনএস সার্ভারে যে আইপিটা বসাইছিলাম সেটা হচ্ছে 100.0.0.2। আমি এখানে 100.0.0.2 বসাচ্ছি। এটা মার্কস 255.255.252, দেন 100.0.0.1। আমি ডিএনএস সার্ভিসটাকে এখানে এনেবল করব। সার্ভিস এটা জাস্ট একটা, কি বলবো, জাস্ট একটা সিম্পল থিং। এখান থেকে এই যে index.html যে ফাইলটা আছে প্রোগ্রামিং এর, এখানে গিয়ে আমি জাস্ট শুধু নামটা চেঞ্জ করব, এডিট, এই সিসকো প্যাকেট ট্রেসারের জায়গায় আমি এখানে মনে করেন যে বলে দিলাম, অন্য কিছু চেঞ্জ করা যাবে না কিন্তু, তাহলে কিন্তু পাবেন না। google.com এরকম দিই, google.com ব্লক লেটার, সেভ করি, ইয়েস। কোথা থেকে করলাম? HTTP থেকে। HTTP থেকে এডিটে গিয়ে এটা চেঞ্জ করে দিলাম, জাস্ট এটা থাকলেও কিছু হতো না, চেঞ্জ করে দিলাম। এবার আমার এই সার্ভিসটার নাম কি? ডিএনএস। ডিএনএস সার্ভিসটাকে অন করতে হবে, অন করে একটা নাম দিব। নাম দেব কি? গুগল ডট কম। অ্যাড্রেস কত? এ রেকর্ড থাকবে, অ্যাড্রেস হচ্ছে 100.0.0.2। আমরা এটাকে অ্যাড করে দেব, যে এই নামের জন্য google.com যদি তুমি কোথাও পাও, তাহলে তুমি মানে প্রথমত হচ্ছে এটা এটা হচ্ছে তার আইপি। এই আইপিতে কি করবা? রিজলভ করবা। অ্যাড, এটাকে সেভ করেন। আমি যদি এখন, আমার যেহেতু রাউটিং আছে, আমি এটা থেকে যদি গুগলের পেজটাকে অ্যাক্সেস করতে চাই, আই শুড হ্যাভ অ্যাক্সেস। ওয়েব ব্রাউজারে যাই, সময় নেয় আসতে ওয়েব ব্রাউজার পেজটা। তো আমরা এখানে টাইপ করি ইউআরএল google.com, সাকসেসফুলি না, ওকে, সাকসেসফুল, হ্যাঁ, google.com চলে আসছে। সো আমরা অ্যাক্সেস করতে পারতেছি google.com কে। সো আমরা যদি ইন শর্ট এটাকে চেক করতে চাই, আমরা পিং করি, পিং google.com, সো ইউ শুড হ্যাভ পিং, পাচ্ছি। সো যে কাজটা এখন আমাদেরকে করতে হবে, যে আমরা এই সব ডিভাইস থেকে সব ডিভাইসে কিন্তু রিচ করতে পারি। হ্যাঁ, প্রথমবার আমরা জানি যে প্যাকেটগুলো ফেল হয়, সো সেকেন্ড টাইম অবভিয়াসলি এটা যাবে, সেকেন্ডের পরে সবসময় যাবে। একটা কাজ করি, সবগুলো ডিভাইস থেকে একটু একটু করে কমিউনিকেশন করি, তাহলে কমিউনিকেশনটা ক্যাশে থেকে যাবে। 20.0.0.2 এটাকে করলাম 3 কে কমিউনিকেশন করি, কমন, ওকে, 4 কে কমিউনিকেশন করি,
5 কে কমিউনিকেশন করি। 5 কে আছে জানি না। হুম 6 নাই। আচ্ছা আমি সবাইকে পিং পাইলাম এটা থেকে। আমি একটু চেষ্টা করি এটা থেকে 30 কে রিচ করতে পারি কিনা। স্যার এই প্রসঙ্গে একটা প্রশ্ন করি। এই রিকোয়েস্ট টাইমড আউট আর ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল দুটার মধ্যে পার্থক্য কি? রিকোয়েস্ট টাইম আউট হচ্ছে যে ওটা সে পাচ্ছেই না খুঁজে। হুম ওটাকে সে খুঁজেই পাচ্ছে না। আর ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল মানে হচ্ছে ওই ডিভাইসটা নাই, ওই আইপিতে, মানে ওই আইপিটা কনফিগার করাই নাই, বুঝছেন? ওই আইপিটা কোনো ডিভাইসে কনফিগার করা নাই। আর রিকোয়েস্ট টাইম আউট হচ্ছে যে আইপিটা কনফিগার করা আছে বাট নট রিচেবল। আচ্ছা, মানে আইপি আছে টেবিলে রেকর্ডেড, কিন্তু ওকে আমি রিচ করতে পারছি না, এটা হচ্ছে রিকোয়েস্ট টাইম আউট। রিকোয়েস্ট টাইমড আউট। আর হুম মানে কারণ নির্দিষ্ট সময় পর পর ও পিং করছে কিন্তু রেসপন্স পাচ্ছে না, এরকম ব্যাপার। হুম হুম হুম। আর ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল মানে ওর লিস্টেই ওই আইপি নেই। না তাহলে দেখেন আমরা পিং করি এটা থেকে 30 কে একটু চেষ্টা করি। স্যার ডিভাইস লিস্টে থাকলে পরেও যদি পাওয়ার অফ থাকে তাহলে পরেও কি রিকোয়েস্ট টাইমড আউট দেখাবে? আহ, হ্যাঁ তাই তো দেখানোর কথা, কনসেপ্ট তাই বলে। ওকে, ঠিক আছে স্যার। ওকে, তো আমরা সব পিং পাচ্ছি, সবগুলো রিচেবল। তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কিছু এসিএল ক্রিয়েট করবো এখানে। 5 কেন রিচ, ও 5 নাই, 5 নাই, এখানে 4 পর্যন্ত আছে, এটাই লাস্ট। এইটার আইপি কত, 4 না? হ্যাঁ এটাই লাস্ট। ওকে, সো আমি এখন যেমন আমার এই জায়গা থেকে ট্রাফিক এখানে যাওয়ার জন্য কোনো রেস্ট্রিকশন নাই, সবই সাকসেসফুল। যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় আমার ট্রাফিক স্মুথলি ফরওয়ার্ড হচ্ছে। সো বিষয় হচ্ছে যে আমরা চাই কিছু ফিল্টার করতে। যেমন আমি এখানে যদি একটু বলি, ধরেন আমি কি চাই, আমার আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা হচ্ছে যে 10002 পিসিটা আমার এই নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারবে না, আবার 10003 পিসিটা এই নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারবে না। অন্য যারা আছে সবাই অ্যাক্সেস করতে পারবে, শুধু 2 আর 3 অ্যাক্সেস করতে পারবে না। অন্য যত পিসি আছে সবাই অ্যাক্সেস করতে পারবে এই নেটওয়ার্কে। আবার এই 20 নেটওয়ার্কের ক্ষেত্রে 20002 এবং 3 অ্যাক্সেস করতে পারবে এই নেটওয়ার্কে, বাট 3 4 5 তারা অ্যাক্সেস করতে পারবে না। 4 5 না, শুধু অন্য যারা আছে কেউই আর এই নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারবে না। তার মানে কন্ডিশনটা কি দাঁড়াইলো? কন্ডিশনটা হলো এরকম যে 10002 and 3 is denied কোথায়? towards 30000 নেটওয়ার্ক। এটা তো বলা যাবে না, আমি তো বলতে পারবো না, বাট আমরা জানি আমরা কি করতে চাচ্ছি। আমার উদ্দেশ্য এটা যে 30 নেটওয়ার্ককে আমরা অ্যাক্সেস করবো না। সেকেন্ড, অন্য যারা আছে 10000 ফুল নেটওয়ার্ক, অন্য যারা আছে তারা পারমিটেড কোথায়? টুয়ার্ডস এই 30 নেটওয়ার্কে অন্য সবাই পারমিটেড। সিমিলারলি জাস্ট এটার অপোজিট যদি করি, যে 20002 2 and 3 is permitted, হ্যাঁ পারমিটেড কোথায়? পারমিটেড ফর সাপোজ 30। কিন্তু 20000 অন্য যারা আছে /24 তারা কি হবে? ডিনাইড টুয়ার্ডস অর টু বা ফর হোয়াট এভার 30 স্ল্যাশ কত 24। তাহলে আমরা এটা কিভাবে আমরা এটা রেস্ট্রিক্ট করতে পারি?
এখন তো আমি 2 থেকে 30-তে পিং পাচ্ছি। এখন তো আমার এটা যাচ্ছে পিং। আমি 2 এবং 3 থেকে যদি দেই 30,000 নেটওয়ার্কের সবাইকেই পিং পাবো। হুম? এটা থেকে যদি পিং দেই সবাইকে পিং পাবো। অলরেডি পিং করে আসছি, হ্যাঁ? 5 তো নাই, 4 পর্যন্ত। 4 কে পিং করে পাচ্ছি, 2 থেকেও পাচ্ছি। এখন আমরা এটা ব্লক করব, এই দুইটাকে আমরা ব্লক করব। আর 20 নেটওয়ার্ক থেকে আমরা পারমিট করব, দুইটাকে পারমিট করব, বাকিগুলোকে ব্লক করব। সেটা আমরা পাচ্ছি যে 30-তে যদি যাই, পিং পাচ্ছি। সো আমরা কিভাবে করব? আমি আগেই বলছিলাম যে আমার ডেস্টিনেশনের কাছে স্ট্যান্ডার্ড এসিএল সেট করতে হবে, as close as to the destination। ডেস্টিনেশনের যত কাছে আহ, আমি সেখানেই এই এসিএলটাকে ডিপ্লয় করব। কি এসিএলটা? মানে স্ট্যান্ডার্ড এসিএল, as close as to the as close as to the destination। তো আমি যেহেতু বলতে পারবো না যে আমি এই নেটওয়ার্কের জন্য রেস্ট্রিক্টেড, তো আমি কি করব, এই পোর্টে বসাবো। তার মানে আমার সার্ভারের অ্যাক্সেস আমি পাবো, আমার এদিকে ইন্টারনেট থাকলে পাবো, কিন্তু যখন আমি এই পোর্ট দিয়ে আউট হব তখনই আমাকে ব্লক করে দিবে, কারণ আমি এই নেটওয়ার্কের জন্য ব্লকড। বাট অন্য নেটওয়ার্কের জন্য পারমিট। আমি যদি এসিএল এখানে বসাই তাহলে বলবে ইউ আর রেস্ট্রিক্টেড, বাট ফর হোয়াট আমি জানি না। সো আমি সব কিছুর জন্য ব্লক হয়ে যাবো। এই কারণে শুড বি ডিপ্লয়েড অ্যাজ ক্লোজ টু দ্য ডেস্টিনেশন। তো আমি এই জায়গায় আমি কনফিগার করব, কি লিখবো দেখেন। প্রথমে স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করব, অ্যাক্সেস লিস্ট আমরা নাম্বার দেই, নাম্বার বেসড করতেছি এখন। নাম্বার আর নাম বেস, মানে নেম বেসডও করতে পারি, নাম্বার বেসডও করতে পারি। সো কোনটা করব? কি করব? আচ্ছা, নাম্বার বেসড করি আগে। 100, এই সরি 10, 100 তো আবার এক্সটেন্ড হয়ে যাবে। অ্যাক্সেস লিস্ট 10 কি করব? প্রথমে কি আছে, প্রথমে কি করতে যাচ্ছিলাম, ডিনাইড 2 এবং 3 ডিনাইড। ওকে, সো অ্যাক্সেস লিস্ট 10 ডিনাই ডিনাই হোস্ট, হোস্ট মানে একটা ইন্ডিভিজুয়াল আইপি, ডিনাই হোস্ট 10.0.0.2। কিন্তু কার জন্য ডিনাই এটা বলা যাবে না, শুধু ডিনাই। এন্টার। 10.0.0.3 ডিনাই, কার জন্য ডিনাই বলা যাবে না। তো বলা না গেলে যদি বলতেই না পারি এবং এইখানে যদি অ্যাসাইন করি, ও তো সব কিছুর জন্য ব্লক হয়ে যাবে। যে কারণে আমি এই রাউটারের এই পোর্টে বসাবো। তো আমি এখন কি করতেছি, আমি এখন পলিসি ক্রিয়েট করতেছি, আমি রুলস ক্রিয়েট করতেছি। রুলসটা আমি একটা পুলিশের হাতে ধরে দেবো, মানে এসএলআর হাতে ধরে দেবো। কোন পোর্ট, কোন জায়গায়? এই স্টেশনের নাম কি? গিগাবিট 0/0-তে। আচ্ছা, তাহলে অন্য সবাই পারমিটেড, 2 আর 3 বাদে সবাই পারমিটেড। 2 আর 3 কে তো ডিনাই করে দিলাম, তো অন্যদেরকে পারমিট করতে হবে। তো অ্যাক্সেস লিস্ট 10 কি করব, পারমিট। যেহেতু একটা ফুল নেটওয়ার্ক, সো আমি এখানে লিখবো 10.0.0.0 এবং ওয়াইল্ড কার্ড মার্কস 0.0.255। এখানে হোস্ট কথাটা লেখা যাবে না, পারমিট জাস্ট নেটওয়ার্কটা বলে দিতে হবে, নেটওয়ার্ক এবং ওয়াইল্ড কার্ড মাস্ক। এটা যেহেতু /24, সো 0.0.0.255 হবে ওয়াইল্ড কার্ড মাস্ক। সো পারমিট করলাম। এবার আবার কি আছে, পারমিট আছে 22 এবং 3, সো আমরা পারমিট করি। পারমিট দেওয়াই আছে এখানে এ পর্যন্ত। সো 20.0.0 কত, 2 কে পারমিট করতেছি। এটা একটা হোস্ট, একটা যদি আইপি হয় তখন আপনাকে হোস্ট কথাটা মেনশন করে দিতে হবে, হোস্ট এটা। আবার পারমিট করতেছেন 20.0.0.3 কে, এটাও হোস্ট। আবার কি করতেছেন, ডিনাই করে দিচ্ছেন ফুল নেটওয়ার্কে। ডিনাই, এবারে কোনো হোস্ট লিখবেন না, ডিনাই 20.0.0.0 এবং তার ওয়াইল্ড কার্ড মার্কস 0.0.255। এবার এসসিও যখন আপনি এনেবল করবেন একটা রাউটারে, বাই ডিফল্ট এটা একটা ইমপ্লিসিট ডিনাই কমান্ড হিডেন অবস্থায় থাকে, যেটা এই পলিসির বাইরে যা কিছু আসবে সব কিছু ব্লক করে দিবে। কিন্তু আমি তো বলি নাই যে তুমি 20 নেটওয়ার্ককে ব্লক করো, 30 নেটওয়ার্ককে ব্লক করো, এগুলো তো আমি বলি নাই, তাই না? তো যেহেতু আমি এটা বলি নাই, সো আমাকে কি করতে হবে এখানে, ওই কমান্ডে যাতে না যায়, ওই যে হিডেন কমান্ড ইমপ্লিসিট ডিনাই, অল ডিনাই কমান্ড না যায়, সেজন্য এখানে একটা কমান্ড দিতে হবে, অ্যাক্সেস লিস্ট 10 পারমিট এনি মানে কি, এই যে হোস্ট মানে যে যে ইনিশিয়েট করছে সোর্স, এই এনি মানে সোর্স, ডেস্টিনেশন মেনশন করতে পারবো না। সো আদার্স কিছু নাই এখানে, শুধু সোর্সকে মনে বলে দিলাম, এনি সোর্স কি হবে, পারমিটেড।
এখানে রেস্ট্রিকশন পারমিশন যা করার তো করেই দিচ্ছি, এছাড়া কি হবে এখানে সব পারমিট করে দিচ্ছি, এন্টার। এবার আমার এই লিস্টটাকে ধরাই দিতে হবে একটা দারোয়ানের কাছে বা সিকিউরিটি গার্ডের কাছে। কোথায় দিব? ইন্টারফেস এই যে গিগাবিট 0/0 নিয়ারেস্ট টু দ্য ডেস্টিনেশন নেটওয়ার্ক। লিখতে হবে আইপি অ্যাক্সেস লিস্ট, অ্যাক্সেস গ্রুপ সরি, কত ক্রিয়েট করছি? 10। আইপি অ্যাক্সেস গ্রুপ 10। গ্রুপ মানে কি? এই যে অনেকগুলো কমান্ড দিচ্ছি, এগুলো হচ্ছে গ্রুপ অফ কমান্ড। সো আইপি অ্যাক্সেস গ্রুপ 10 কি লিখবো? এখানে যখন রাউটার থেকে বের হয়ে এই নেটওয়ার্কে আসার চেষ্টা করবে তখন এইটাকে ফিল্টার করবে বা এটাকে ব্লক করবে, তো এটাকে বলবো আউট। যদি এই ইন্টারফেসে করি তাহলে ইন, রাউটারে ঢোকার মুহূর্তে, বাট ইন করলে কিন্তু এই সার্ভার আনরিচেবল হয়ে যাবে। তো আমি এটা করবো না, আমি যেহেতু এই পোর্টে করবো হুইচ ইজ দ্য নিয়ারেস্ট টু দ্য ডেস্টিনেশন, সো আউট। রাউটার থেকে বের হওয়ার সময় এটাকে আটকাই দিবে, আউট। আমি দিব টু রাইট। এবার আমি যদি যাই এখানে, আমার এটা থেকে কি আর অ্যাক্সেস আছে 30 নেটওয়ার্কে? আনরিচেবল 3 তে দেন। একটু আগে কিন্তু এগুলো পাইছি, এখন আর পাচ্ছি না। 2 কে দেন, নাই। এবার এটা থেকে দেখেন, এটা থেকে পান কিনা, আনরিচেবল। 2 তে দেন, আনরিচেবল। এবার দেখেন তো অন্যদের বেলায় কি আছে, অন্যদের বেলায় তো বলা হয়েছে যে তারা পারমিশন পাবে। আমরা দেখি, এই যে সে তো পাচ্ছে, 3ও পাচ্ছে, 4ও পাচ্ছে, ওকে সবাই পাচ্ছে। আচ্ছা, এবার সেকেন্ডটাতে আসি। 20.0.2 এবং 3 শুধু পারমিশন পাবে, অন্যরা পারমিশন পাবে না। সেটা হচ্ছে 20.0.2 এ পারমিশন পাবে। তো আমরা যাই পিং 30 নেটওয়ার্কে 30.0.2 আসছে, 3 পাচ্ছে। তাহলে আমরা কি কাকে দিলাম? 2 এবং 3 কে। আচ্ছা 3ও পাবে, এটা দেখার দরকার নেই। আহ, অন্যরা কিন্তু ডিনাই হবে। আচ্ছা 2 আর 3 বাদে এখানে এটার আইপি কত? এটা হচ্ছে 4, যেটার আইপি হচ্ছে কত? 4, 20.0.4। তো আপনি কি করবেন? এটাকে ব্লক করে দেন। ব্লক তো আপনার করাই হয়ে গেছে, ট্রাই করেন অ্যাক্সেস করতে। পিং 30.0.2 আনরিচেবল। এখানে যত পিসি এখানে কানেক্ট করবেন সব আনরিচেবল হয়ে যাবে, এগুলো আর রিচ করতে পারবে না। ওকে, টেক্সট করতে না করছিলাম। স্যার টেক্সট করে নাই, হ্যান্ড রেজ করছি স্যার। হ্যাঁ বলেন। স্যার যেটা বলছিলাম যে ডিএইচসিপি তো বোধহয় একটা কমন ফেনোমেনা, যেটা সেটা হচ্ছে যদি এই আইপি গুলো অটোমেটিক পায়। সাপোজ আমি ডিভাইস সব বন্ধ করে দিয়ে চলে গেছি রাত্রেবেলায়, পরের দিন সকালবেলায় এসে একটা একটা করে অন করেছি হুম, ফর এক্সাম্পল, তাহলে তো এই আইপি চেঞ্জ হয়ে যেতে পারে নাকি? না স্যার, পারে না? হতেই পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে স্যার 2 নাম্বার ডিভাইসে আমি মানে IP3 জায়গায় IP5 পেতে পারি। পাইতেই পারেন। তো সেই ক্ষেত্রে তো 2 নাম্বার ইউজার যে, হুম সে তো তাহলে তার যে নেসেসারি ফাইলস গুলো অ্যাক্সেস করার প্রয়োজন ছিল বা তার যে কমিউনিকেশনটা ছিল, সেটাতে হ্যাম্পার হতে পারে। হতেই পারে। তাহলে এই জিনিসটাকে মিটিগেট করার কোনো ওয়ে আউট আছে? অবশ্যই আছে। স্যার যদি এই একটু ধরনের কাইন্ডলি সার্টেন বলতেন। পলিসি যদি দেন তাহলে ওইটাতে স্ট্যাটিক আইপি বসাবেন। যদি ওই স্পেসিফিক ডিভাইস কাউকে কোনো যদি পলিসি দেন তখন ওটাকে ডিসিপি না করে সরাসরি স্ট্যাটিক আইপি অ্যাসাইন করে দিবেন। স্ট্যাটিক আইপি অ্যাসেম্বলি। হ্যাঁ, তাহলে এটা ঠিক চেঞ্জ হবে না। ওকে স্যার। এই সবাই বুঝছেন? যদি কারো কোনো কোশ্চেন থাকে শেয়ার করেন এখন। আছে কোনো কোশ্চেন? তাহলে এবার একটু বড় কনফিগারেশনে যাব, আমরা এক্সটেন্ডেডে যাব। আগে তো ডেস্টিনেশন মেনশন করতে পারি নাই, এবার আমরা ডেস্টিনেশন মেনশন করব। আচ্ছা কিভাবে করা যায় দেখেন। খুব খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট পড়াচ্ছি কিন্তু, হ্যাঁ। প্রথমে আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে
আহ, আমার আমার এটাকে বলে ইন্টেনশন বা আমার যেটা রিকোয়ারমেন্ট সেটাকে আমি এখানে বলতেছি, দেন আমি কনফিগারেশন পার্টে যাব। রিকোয়ারমেন্ট কি? 10002 এই ভদ্রলোক উইল বি পারমিটেড, হ্যাঁ, পারমিট। কার জন্য পারমিট? 20002 এর জন্য। এবার ডেস্টিনেশন বলে দেবো। 10003 পারমিট ফর 20 একটা সেকেন্ড, আমরা একটু আস্তে কথা বললে ভালো হয়। আস্তে আস্তে আস্তে। সরি। তাহলে দেখেন, 10002 পারমিট ফর 2000 একটু ক্রিটিক্যাল। পারমিট 2002 নো, কমান্ডটা এরকম না, কমান্ডটা হচ্ছে ডিনাই, মানে সামথিং ডিফারেন্ট কিছু করতেছি। হ্যাঁ, ডিনাই 10002 হবে না, এটা 3 হবে, 3 ডিনাই ফর 20003। আচ্ছা, দেন এই 10003 আবার অন্য সবাইকে পাবে, দ্যাট উইল বি পারমিটেড ফর অন্য যত পিসি আছে এখানে সবার জন্য সে পারমিশন পাবে। ওকে, তাহলে এখানে আমরা তিনটা জিনিস করলাম। একটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল পিসিকে মানে আইপিকে 10002 কে পারমিট করে দিলাম 20002 এর জন্য, আবার 10003 কে ডিনাই করে দিলাম 20003 এর জন্য, কিন্তু অন্য সব কিছুর জন্য আবার তাকে পারমিট করে দিলাম। তাহলে সে শুধু একটা আইপিকে অ্যাক্সেস পাবে না, অন্য সবাইকে আইপি অ্যাক্সেস পাবে। এবার আসি 100 ফুল নেটওয়ার্ক। এই যে ফুল নেটওয়ার্ক, এইটা এইটা হচ্ছে পারমিট পাবে একটা কমন আইপিকে। ফর অ্যান এক্সাম্পল, এটা হচ্ছে 2000, মনে করেন যে 100 সাপোজ, এই আইপিকে সবাই অ্যাক্সেস পাবে, কিন্তু অন্য কাউকে এর অ্যাক্সেস পাবে না। 24 এখন হচ্ছে ডিনাই হচ্ছে ফুল নেটওয়ার্ক। এখন আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন যে এখানে 10002 পারমিট করলাম, কিন্তু এখানে আবার 100 নেটওয়ার্ক ডিনাই করলাম ফুল নেটওয়ার্ক, তাহলে কাজ করবে কোনটা? কোন এসিওটা কাজ করবে? মানে পারমিট কাজ করবে না ডিনাই কাজ করবে? এখানে করছি ডিনাই, আবার এখানে পারমিট করছি, তো কাজ করবে কোনটাতে আসলে? এসিএল সবসময় ওয়ান বাই ওয়ান, মানে লাইন বাই লাইন চেক করে।
ধরেন আমি এই 10.0.2 এর জন্য কি পাচ্ছি পারমিট, কার জন্য পাচ্ছি? 20.0.2 এর জন্য। ও এটার জন্য যখনই ও দেখবে যে 10.0.2 20.0.2 এর কাছে যাচ্ছে, ও কখনোই আর সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইনে যাবে না, এখানেই শেষ। 3 কি 3 20.0.3 এর জন্য ডিনাই। ও আর কখনোই যখন এটা কমিউনিকেশন করবে এটার জন্য সেকেন্ড লাইন খুঁজতে যাবে না, পরের লাইন খুঁজতে যাবে না। 3 যেমন পারমিট আছে 20 ফুল নেটওয়ার্কের জন্য, সো এখানে আবার ফুল নেটওয়ার্ক কিন্তু ডিনাই করা আছে, বাট এখানে যেহেতু 3 এর জন্য পারমিট আছে, সো 3 সবাইকেই অ্যাক্সেস পাবে। কিন্তু আবার 3 যেহেতু আগে ডিনাই করা আছে 20.0.3, সো কিন্তু 20.0.3 কে পিং পাবে না বা অ্যাক্সেস পাবে না। পরে যেহেতু সবাইকে অ্যাক্সেস করা আছে, সো এই 3টা বাদে অন্য সবাইকে অ্যাক্সেস পাবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, কোশ্চেন থাকলে বলেন। আর একটা দিই, 10.0.0 মনে করেন যে 2, এটা পাবে কি? HTTP পাবে। স্যার একবার রিপিট করলে বেটার হতো। শিওর শিওর শিওর, একবার না 10 বার করতে রাজি আছি যদি আপনারা বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে একটা একটা করে আমরা বুঝি। প্রথমটা হচ্ছে 10.0.2। এই 10.0.2 কি আছে? পারমিট করা আছে কার জন্য? 20.0.2 এর জন্য। এখন আমি যদি কোনো একটা ট্রাফিক ইনিশিয়েট করি ফ্রম 10.0.2 টু 20.0.2, এটার জন্য রাউটার দেখবে যে আমার এখানে একটা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আছে, এটাকে বলে অ্যাক্সেস কন্ট্রোল এন্ট্রিজ। তো এই এন্ট্রিটা দেওয়া আছে যে 10.0.2 20.0.2 এর জন্য পারমিটেড। তো ও আর এইটার জন্য কখনোই এই লাইন বা পরের লাইন, এই কোনো একটা লাইনে এসে যাবে না, যেহেতু এখানে পারমিটেড, সরাসরি পারমিট করে দিবে। সো এখন 20.0.2 ছাড়া আরো তো আইপি আছে এই নেটওয়ার্কে, 20 নেটওয়ার্কে আরো আইপি আছে। তো 10.0.2 এর জন্য কি পারমিশন আছে সেই সেই নেটওয়ার্কের জন্য? এখানে 3 এর জন্য আছে, 2 এর জন্য নাই। 2 কিন্তু এখানে আছে, 10.0.0 ফুল নেটওয়ার্কে কিন্তু 2 আছে। স্যার 2 আবার পারমিট পাবে কাকে? 100 কে। 100 হচ্ছে কমন আইপি, সবাইকে সবাই অ্যাক্সেস করতে পারবে 100 কে। আবার এখানে দেখেন ডিনাই করা আছে, ফুল নেটওয়ার্ক ডিনাই করা আছে কার জন্য? এটার জন্য। তার মানে হচ্ছে যে 2 কিন্তু 2 কে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু আবার যেহেতু 2 এখানে আছে, এখানে যেহেতু ডিনাই আছে ফুল নেটওয়ার্কে, সো আগে যেহেতু 2 কে পারমিশন দেওয়া আছে, সে 2 কে শুধু পাবে, অন্য কাউকে আর পাবে না। তো এটা মানে কনক্লুশন বা সামারিটা হচ্ছে এরকম যে 2 কে আমরা পারমিট করছি একটা আইপির জন্য, 3 কে আমরা ডিনাই করছি একটা আইপির জন্য, আবার 3 কে অন্য সব কিছুর জন্য পারমিট করে দিছি। সো ডিনাইটা আগে দিচ্ছি এই কারণেই। আমি যদি ডিনাইটা পরের লাইনে দিতাম, অর্থাৎ এই ডিনাইটা যদি আমি এখানে না দিয়ে, ধরেন আমি এই লাইনটা আগে দিয়ে এটাকে দিয়ে দিতাম, এখন কি হবে ঘটনাটা? 10.0.3 পারমিট ফর ফুল নেটওয়ার্ক। তো ফুল নেটওয়ার্কের মধ্যে 20 নেটওয়ার্কের মধ্যে 20.0.3 তো আছে, তো এখানে তো পারমিট করে দিছি। তো পারমিট করে দিলে ওকে আর এই লাইনে আসবে বুঝতে, যেটা ডিনাই আছে? আসবে না। তার মানে পারমিট পেয়ে যাবে। তো আমি কিন্তু এই কমান্ড আমার কোনো কাজে আসবে না। তো এই কমান্ডটা যদি আমি উপরে দেই, উপরে দিলে ঘটনাটা কি ঘটে? উপরে দিলে হয় কি যে হ্যাঁ, উপরে দিলে যেটা হয় যে এখন কি হচ্ছে, সে ডিরাই হয়ে যাচ্ছে। তো ও যদি এই আইপি বাদে 20.0.3 বাদে ও যদি অন্য কোনো আইপিতে কনফিগারেশন করতে যায়, অর্থাৎ 20.0.4 5 6 সেগুলোর জন্য কিন্তু যে পারমিট দেওয়া আছে, সেটা ওয়ান বাই ওয়ান পারমিশন হবে। এটা আরো ক্লিয়ার হবে, আমরা ডিপ্লয় করি, দেন আরো ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আরেকটা জিনিস একটু দেখাইনি, সেটা হচ্ছে এরকম যে আমরা যে ওয়েব সার্ভারটা করলাম, ওয়েব সার্ভারের অ্যাক্সেস আমরা পাচ্ছি, তা আমরা কি বলবো? স্যার 10.0, হ্যাঁ স্যার স্যার এই ডিনাইতে যেটা আমরা দিলাম, এটা যদি এরকম হয় যে মানে থাকছে এরকম সিস্টেমটা, তাহলে যে যেই আইপির জন্য আমরা কমান্ডটা দেব, শুধুমাত্র সেই আইপির জন্য ও দ্বিতীয়বার আর কোন রকম পারমিশন খুঁজবে না, ব্যাপারটা কি তাই? নাকি মানে পুরো কোনো ব্লকের একটা জন্য? লাইন যদি ম্যাচ করে, ট্রাফিকটা যে জায়গা থেকে সোর্স হচ্ছে এবং ডেস্টিনেশনে যাচ্ছে, এটা যে কোনো একটা লাইনে যদি ম্যাচ করে, ওই ওই ম্যাচ করার পরে আর কখনোই পরের লাইনে যাবে না। ধরেন কোন একটা সোর্স, একটা ট্রাফিক, মানে একটা সোর্স একটা ডেস্টিনেশনে যাবে, এখন এই সোর্স এবং ডেস্টিনেশনের একটা অ্যাক্সেস কন্ট্রোল ইন্টারফেস পাওয়া গেছে থার্ড লাইন, সো থার্ড লাইনে এটা ম্যাচ করে গেছে, সে কখনোই এর পরের লাইনে যাবে না, ফোর্থ লাইনে যাবে না। বুঝতে পারছেন?
পোর্ট লাইন ডিফারেন্ট কোনো কমান্ড দেওয়া থাকলেও সেটা অ্যাক্সেসিবল না হবে না। না, ওটা যদি 1000 বারও দেন, এই যে আমি ডিনাই করছি না, হ্যাঁ, এইরকম আমি যদি এখানে 100 বারও দিই 10003 এটা পারমিট 20003, এমনি 1000 কোটি বার দিলেও এটা কোনো কোনো কাজে আসবে না। ওইটা ডিনাই করে এখানে আসবেই না কখনো। মানে ওর নেগেটিভটাকে আগে অ্যাকসেপ্ট না করে নিবে, সেটা না, যে কোনো সেটা না, আপনি যদি এই কমান্ড আগে দেন তখন কি হবে? ও পারমিট নিয়ে থাকবে, ডিনাই আর করবে না। হ্যাঁ, সো এটা ডিনাই পারমিটের বিষয় না, বিষয় হচ্ছে যে আপনাকে বুঝতে হবে আপনার আউটপুটটা কি চান আপনি। আপনি চান এটাকে ডিনাই করতে, তাহলে ডিনাইটাকে আগে দিতে হবে। বুঝতে পারছেন? ওকে, ওকে, যেটা চাচ্ছেন সেটা আপনাকে দিতে হবে, এটা বুঝে করতে হবে। ওকে স্যার। আচ্ছা, আমি এখানে 10.0.2 কে HTTP সার্ভিসটা পারমিট করতেছি। তো HTTP আমি যে নাম অ্যাসাইন করছি সেই নামটাকে রিজলভ করার জন্য DNS সার্ভিস দরকার। সো সেই ডিএনএসটাকে এখানে অ্যালাউ করে দিব 100.0.2। ডিএনএস এর পোর্ট নাম্বার কত? 53। সো এই দুটো অ্যালাউ করে দিলাম। বাকি সব এই হোস্টের জন্য 10.0.2 এর জন্য সব ব্লক, আদার ডিনাই, এভরিথিং ডিনাই ফর 100.0.2 হচ্ছে সার্ভার আইপি, মানে সবকিছু ডিনাই তার জন্য। আবার অন্য যারা আছে 10.0.2 ছাড়া অন্য যারা আছে ফুল নেটওয়ার্ক 10.0.0/24, এদের জন্য এরা কেউই 100.0.2 এর পাবে না, মানে ওই যে ওয়েব সার্ভারের HTTP সার্ভিসটা পাবে না। আবার 10.0.2/24 ফুল নেটওয়ার্কের কেউ ডিএনএস পাবে না, মানে এই যে এখানে রিচ করার জন্য যে ডিএনএস সেটা পাবে না, বাট তারা পিং পাবে। 10.0.2 অন্য সব মনে করেন পারমিট আছে, পারমিট 100.0.2 অল, 100.0.2 এই সার্ভারের সব পারমিশন পাবে। ওকে, কিন্তু দুইটা পাইলাম না এখানে, ডিএনএস বাদ দিয়ে দিলাম, আর কি বাদ দিয়ে দিলাম, HTTP বাদ দিয়ে দিলাম অন্যদের জন্য, কিন্তু 2 এর জন্য পারমিট করে দিলাম HTTP এবং ডিএনএস, আর অন্য সবকিছু তার জন্য ডিনাই করে দিলাম। ওকে, এখন এইগুলো তো আমার কমান্ড না, এগুলো তো আমার পারসেপশন বা এগুলো হচ্ছে আমার অবজেক্ট, এগুলো কিভাবে কনফিগার করব? করেন অ্যাক্সেস লিস্ট, এটা এক্সটেন্ডেড করবেন। সো 100 কি আছে, প্রথমে পারমিট আইপি হোস্ট। হ্যাঁ, এখানে আইপি কথাটা বলতে হবে, এটা আপনি আইপি মানে হচ্ছে একটা প্রোটোকল, যেহেতু এটা পোর্ট প্রোটোকল নিয়ে কাজ করে আপনি এখানে মেনশন করবেন আইপি হোস্ট, একটা ইন্ডিভিজুয়াল হোস্ট 10.0.2 পারমিট আছে না, সো পারমিট পারমিট কার জন্য? পারমিট হোস্ট, একটা ইন্ডিভিজুয়াল হোস্ট, সো 20.0.2 এর জন্য এটা কি করতেছেন? পারমিট করতেছেন। এটা একটা কমান্ড। সেকেন্ড কমান্ড, আচ্ছা আমি আমি এই পর্যন্ত নেই, কারণ সব কমান্ড কপি করলে আপনাদের বুঝতে সমস্যা হবে। অ্যাক্সেস লিস্ট 100, পরেরটা কি আছে? ডিনাই, লেখেন ডিনাই আইপি কার জন্য? একটা হোস্ট, এই যে হোস্ট 10.0.3 একটা হোস্ট, সো এটার জন্য কি ডিনাই? ডিনাই হচ্ছে 20 আর একটা হোস্ট, তাহলে হোস্ট এখানে আবার আইপি দিতে হবে না, শুধু হোস্ট দিতে হবে 20.0.2। এটা কি 2 না 3, এটা কি ডিনাই। তারপরে কি আছে? আবার 3 পারমিট সবকিছুর জন্য, সো 100 পারমিট আইপি হোস্ট, একটা হোস্ট 10.0.3। এবার কি হোস্টের জন্য না, এবার হচ্ছে নেটওয়ার্কের জন্য। সো নেটওয়ার্ক হচ্ছে ফুল নেটওয়ার্ক 20, সো আপনি এখানে 20.0.0 এবং তার ওয়ার্কের মার্কস দিবেন। এটা হচ্ছে প্রথম 3 লাইন। পরের লাইনে কি আছে? পরের লাইন হচ্ছে 100, এখানে 10.0.0 ফুল নেটওয়ার্ক পারমিট হবে 20.0.100 এর জন্য। সো কারেন্ট পারমিট একটা নেটওয়ার্ক, সো পারমিট আইপি ফুল নেটওয়ার্কটা বলে দিবেন 10.0.0.0.0.255 কার জন্য? একটা ইন্ডিভিজুয়াল হোস্টের জন্য, ইন্ডিভিজুয়াল হোস্ট হচ্ছে 20.0.0.100। এবার আসেন ফুল নেটওয়ার্ক ডিনাই হবে ফুল নেটওয়ার্কের জন্য, সো ডিনাই আইপি 10.0.0.0 ফুল নেটওয়ার্ক যার ওয়ার্কার মার্ক 0.0.255 কার জন্য? ব্লক 20.0.0.0.255। দ্যাটস ইট। এই হচ্ছে প্রথম 6 লাইন নাকি 5 লাইন। এবার আসেন পরেরটাতে, অ্যাক্সেস লিস্ট 100 কি আছে? পারমিট, লেখেন পারমিট
এটা কি? এটা একটা প্রোটোকল। সো প্রোটোকলটা কার আন্ডারে প্রোটোকল? এইচটিটিপি কাজ করে টিসিপির আন্ডারে। সো লিখতে হবে টিসিপি। টিসিপি হোস্ট, একটা ইন্ডিভিজুয়াল হোস্ট। কাকে আপনি 10.0.0.2 কে এখানে কি করতেছেন? পারমিট করতেছেন কার জন্য? হোস্ট 100.0.0.2 এর জন্য, যেটা ওয়েব সার্ভার। আপনি কি কি পারমিট করতে চাচ্ছেন? ইকিউ পোর্ট নাম্বার 80, এইচটিটিপি এর পোর্ট নাম্বার হচ্ছে 80, ইকিউ মানে হচ্ছে ইকুয়াল টু, এন ইকিউ মানে হচ্ছে নট ইকুয়াল টু, হ্যাঁ, ইকিউ ইকুয়াল টু, ইকুয়াল টু, আর এন ইকিউ এটা কি? নট ইকুয়াল টু জিটি। স্যার এখানে 80 বলতে কি আপনি ডিফল্ট পোর্ট 80 যেটা সেটা মিন করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিটি মানে তার গ্রেটার মানে দেন। প্রত্যেকটা সার্ভিসের জন্য কি আমাকে মেনশন করে দিতে হবে যে হ্যাঁ হ্যাঁ, আপনি সাপোজ সার্ভিসটা, এফটিপির জন্য বা আমি রিমোট রিমোট অ্যাক্সেসের জন্য যেখানে যা আই পোর্ট এনেবল বা ডিসেবল করতে হয় সেটা মেনশন করে দিতে হবে প্রতিবার? অবভিয়াসলি ওকে। লেস দেন, তারপর হচ্ছে আর কি আছে, এগুলোই। ইকিউ মানে ইকুয়াল টু, আমি 80 নাম্বার পোর্টটাকে, এক্সাক্ট 80 নাম্বার পোর্টটাকেই নিয়ে এখানে কাজ করতেছি। এনইকিউ মানে এই পোর্টটা বাদে, আমি যদি এনইকিউ দিতাম মানে 80 বাদে অন্য সব পোর্টের জন্য কাজ হইতো। গ্রেটার দেন মানে 80-র উপরে, 81 থেকে অন্য যত পোর্ট আছে সেগুলোর জন্য কাজ করবে যদি জিটি দিই। এলটি দিলে 79, অর্থাৎ 80 নিচে থেকে যত পোর্ট আছে জিটি, সরি এলটি, সেগুলোর জন্য এই এসএলটা কাজ করবে। সো এইগুলোর ফাংশন এখানে আছে। তারপরে আমরা যদি যাই 100 কি আছে, পারমিট ডিএনএস আছে। ডিএনএস হচ্ছে ইউডিপি প্রোটোকল, ইউডিপি। সো ইউডিপি হোস্ট, হোস্ট হচ্ছে 10.0.0.2, হোস্ট কত? 100.0.0.2। কত পোর্ট নাম্বার? ডিএনএস এর পোর্ট নাম্বার কত? হ্যাঁ, লেখাই তো আছে যে 53। 53 না কত দেখলাম, 53। তারপরে কি আছে? অন্য সবকিছু ডিনাই, এটার জন্য আর কোনো কিছু পারমিশন নাই, সবকিছু ডিনাই আছে। সো অন্য সবকিছু যেহেতু ডিনাই আছে, সো আমাকে কি করতে হবে? এখানে একটা কমান্ড দিতে হবে, এক্সপ্লিসিট 100 ডিনাই আইপি, আইপি দিতে হবে, হ্যাঁ, আইপি হোস্ট, হোস্ট 100.0.10.0.2, তার জন্য ব্লক সবকিছু, হোস্ট 100.0.0.2, সবকিছু ডিনাই হয়ে গেল তার জন্য। কিন্তু দুইটা, সে এইচটিটিপি কিন্তু পাবে। আবার অন্যদের জন্য কি আছে? অন্যদের জন্য হচ্ছে ডিনাই, ডিনাই 100.0.0.2, এইচটিটিপি ব্লক। সো আমি এখানে বলবো ডিনাই, ডিনাই আইপি, আইপি না, এখানে হচ্ছে টিসিপি, টিসিপি কত? ফুল নেটওয়ার্ক। সো 100.0.0.0.255, দেন হচ্ছে কি, দেন হচ্ছে হোস্ট, একটা ইন্ডিভিজুয়াল হোস্টের জন্য এটাকে কি করতেছি? ডিনাই করতেছি। তার আইপি কত? 100.0.0.2 ওয়েব সার্ভার। ইকিউ কত? ইকিউ হচ্ছে 80 নাম্বার পোর্টকে ব্লক করে দিচ্ছি। সো সেম কাজটা আমাকে করতে হবে নিচেরটাতে, অ্যাক্সেস 100 ডিনাই, এবারে টিসিপি হবে না, এবার হবে ইউডিপি, যেহেতু আমি এটা ইউডিপি নিয়ে কাজ করব। পোর্ট নাম্বার হবে 53। এটা কোনটা? এই যে ডিএনএস, ডিএনএস এর পোর্ট নাম্বার 53। এটা কি ডিনাই হবে 100.0.0.2 এর জন্য। কাকে ব্লক করব? ফুল নেটওয়ার্কে। সেই যে ফুল নেটওয়ার্ক দিলাম, ইউডিপি ফুল নেটওয়ার্ক, হোস্ট 10.0.2, ইকিউ 53। আর কি আছে? ফুল নেটওয়ার্ক পারমিটেড ফর, অন্য সবকিছু পাবে, ডিএনএস এবং এইচটিটিপি বাদে অন্য সবকিছু পাবে। ওকে, সো আমরা এখানে বলি অ্যাক্সেস ইজ 100 পারমিট, পারমিট আইপি ফুল নেটওয়ার্ক, সো 10.0.0.0.255, দেন পারমিট কাকে? অল, তাহলে হোস্ট হচ্ছে 100.0.0.2, এটার অল, অল মানে কি? জাস্ট আইপি যেহেতু দেওয়া আছে, এখানে অন্য সার্ভিস আর মেনশন করার দরকার নেই, সবকিছুই অ্যালাউ হয়ে যাবে। এবার আমাদের একটা হিডেন কমান্ড আছে, ওই যে অ্যাক্সেস লিস্ট
মানে এনিথিং ডিনাই, ওইটা যাতে না যেতে পারে এই জন্য আমরা কি করব, অ্যাক্সেস লিস্ট 100 পারমিট আইপি আগে একটা এনে দিয়েছিলাম, কারণ আমরা শুধু সোর্স নিয়ে কাজ করছি। এবার আমরা ডেস্টিনেশন নিয়েও কাজ করতে পারি, তাহলে এনি সোর্স এনি ডেস্টিনেশন দুইবার এনি করব। কোন পোর্টে দিব, তাহলে আমার অ্যাজ ক্লোজ অ্যাজ টু দা কোথায়, অ্যাজ ক্লোজ অ্যাজ টু দা কোথায় বসাবো, অ্যাজ ক্লোজ অ্যাজ টু দা সোর্সে বসাবো না, ডেস্টিনেশন তো আমার যাওয়ার দরকার নেই, আমি তো সোর্স থেকে বলতে পারি যে কে কার কাছে আমি যেতে পারবো পারবো না। তাহলে আমাকে এটা কোথায় বসাইতে হবে, এটা বসাইতে হবে এই পোর্টে। স্যার একটু আগে বললেন যে আমাদের ডেস্টিনেশনের যে রাউটার আছে সেই পোর্টে দিলে পরে ভালো হয়। সেটা তো ইসের জন্য, স্ট্যান্ডার্ডের জন্য। স্ট্যান্ডার্ডে তো ডেস্টিনেশন মেনশন করতে পারি, স্ট্যান্ডার্ড বলতে পারি যে তুমি এটার জন্য ব্লক কোনো ডেস্টিনেশন আচ্ছা, বলতে পারি। না এক্সটেন্ডেডে তো পারি, তো এক্সটেন্ডেড যদি পারি আমি আমি এত দূর ব্যান্ডউইথ কনজিউম করে আমার এখানে এসে জানা দরকার আছে যে আমার আমি আচ্ছা, এটার জন্য ব্লক, আমি তো এখানেই ওকে বলে তাহলে দিতে পরে পারি। আমি ফার্স্ট রাউটারই বলে দিতে পারবো যে যে হ্যাঁ পোর্ট থেকে এক্সিট মানে বের হবে সেই পোর্টেই বলে দিতে পারবো যে এই পোর্ট গুলো থেকে হ্যাঁ, তুমি যখন অ্যাক্সেস এর থেকে ডিনাই। যেতে চাইলে তোমার জন্য এটা ব্লক, তুমি যেতে পারবে না, এখানে ব্লক করে দিবে। আর যে পারমিট থাকে অন্য যে কোনো নেটওয়ার্ক সে যেতেই পারবে। ওকে, ওকে। তাহলে নিয়ে আসি কমান্ড গুলো, দেখেন এই যে রাউটারে দিব, সবগুলো কমান্ড দিয়ে দিই। হ্যাঁ, সাকসেসফুলি ভুল প্রথম কমান্ডেই। একটা কমান্ডেই ভুল আছে এখানে, সেটা কি, অ্যাক্সেস লিস্ট 100 পারমিট আইপি হোস্ট, এখানে আবার এই যে একটা পারমিট চলে আসছে। তো আমি এটা একটা কাজ করব, এই নাম্বার বেসড এসকিউএল রিমুভ করা যায় না, সো আমি এখানে করব নো অ্যাক্সেস লিস্ট 100, এটাকে রিমুভ করে দেবো ফুলটাকে। সো ডু শো রান সেকশন এসিএল, নাই কোনো এসিএল করা নাই। এবার আমি আবার দিই কমান্ডগুলো, এবারে কোনো আমাকে ভুল বলতেছে না কোথাও থেকে। হ্যাঁ, কোনো ধরনের ভুল বলতেছে না। আমি যদি একবার দেখি এখন, আমি যদি কমান্ডটা দেখি, ডু শো রান সেকশন এসিএল, ওহ এটা নিচ্ছে না। এই দেখেন এটা এটা আসতেছে। হ্যাঁ, এবার আমরা এটাকে ডিপ্লয় করব কোথায়, আমরা ডিপ্লয় করবো এই পোর্টটাতে গিগাবিট 0/0-তে। তো এটা তো রাউটারে ঢোকার মুহূর্তে এটাকে ব্লক করবে, যখন রাউটারে ঢুকতে ঢুকতে যাবে যদি কোনো রেস্ট্রিকশন থাকে। তাহলে ইন্টারফেস গিগাবিট 0/0 আইপি অ্যাক্সেস গ্রুপ 100 ইন, যখনই ঢুকতে চাইবে তুমি কি করবা, এটা ফিল্টার করবা, ফিল্টার করে দেখো যদি ব্লক আছে তাহলে ব্লক করে দেবা। কি ছিল আসলে আমাদের অবজেক্টটা, অবজেক্টটাকে যদি পাশাপাশি রাখি এখানে, ওকে দেখেন প্রথমে ছিল হচ্ছে যে 10.0.0.2 পারমিট পাবে, 20.0.0.2 কে দেখি পায় কিনা। আচ্ছা আমাদের আগের এসিএলটা রিমুভ করে দিতে হবে,
আগের সিএলটা রাখা যাবে না। নো অ্যাক্সেস লিস্ট 10, পিং টুইনি 002, পিং পায়, পাচ্ছে। পরের অবজেক্ট কি? পরের অবজেক্ট হচ্ছে 3 ডিনাই হবে 3 কে, 23 কে। পিং, আমি তো 2 তে আছি, 10003, না 3 তো আছে, 10003, হ্যাঁ, তো পিং করেন, পিং পাবে না, 20003 কে পিং পাবে না। এবার আসেন, 3 আবার অন্য সবকিছুর জন্য পারমিটেড, ওকে, তো চেক করি। ও 3 কে পাচ্ছে না, 2 কে পাবে, পাচ্ছে। ও কি 4 কে পাবে, পাচ্ছে। ও কি 5 কে পাবে, পাচ্ছে। এবার আসেন, আর কি আছে? ফুল নেটওয়ার্ক পারমিট হবে টুইনি 0000 এর জন্য। সো আমি যে কোনো পিসি থেকে যদি টুইনি 0000 কে পিং করি তাহলে পাবো। তো আমি এখানে একটা পিসিকে 100 তৈরি করি, ধরেন এটাকে করি টুইনি 0000, 2552550, টুইনি 001, এই তো। সো কেটে দিই, দেখি টুইনি 0000 কে পিং পাওয়া যায় কিনা। টুইনি 0000, 100% পাওয়ার কথা, তাই না? যেহেতু এটা পারমিট করা আছে, এই চলে আসে। প্রথম প্যাকেট তো লস আমরা জানি, যে কোনো পিসি থেকে টুইনি 0000 পিং পাওয়ার কথা। ক্লিয়ার? এবার আসেন, ফুল নেটওয়ার্ক ডিনাই হবে অন্য যারা আছে এদের ক্ষেত্রে 2000 সব কিছু ডিনাই। যেমন ধরেন এটা কোনো পলিসিতে নেই, এটা থেকে পিং করেন 20002, দেখবেন ডিনাই। 3 কে পিং করেন বা 4 কে পিং করেন, ডিনাই। এটা থেকে করেন, দেখবেন সব ডিনাই। পিং 20002, ডিনাই, 3 ডিনাই, সব ডিনাই। এবার আসি সার্ভিসে, না এখানে, হ্যাঁ সার্ভিসে 10002 এটা HTTP অ্যাক্সেসটা পাবে। এটার যদি আমি ওয়েবসাইটে যাই, মানে ওয়েব ব্রাউজারে যাই, একটু টাইম নেবে। এই প্যাকেটটা স্যার, এটা একটা লিমিটেশন আছে এখানে, এই যে একটা হচ্ছে প্যাকেট লস যায়, আর হচ্ছে ওয়েব পেজটা ওপেন হতে অনেক সময় নেয় ব্রাউজারটা। তাহলে দেখেন এখানে আমি যদি বলি google.com, আমাকে কিন্তু সে রিপ্লাই দিবে, আসছে। আমি তো নাম দিয়ে সার্চ করছি, সে তো আইপি খুঁজে বের করছে, তার মানে ডিএনএস রিজলভ হয়েছে। আর কোনো পিসি কে কি সে এই অ্যাক্সেস দিবে? আপনি জানতো, এখানে জানতো এই ব্রাউজারে, দেখি দেয় কিনা। এত সময় বসে থাকা যায়? মজার ব্যাপার হচ্ছে, আপনি
এটা থেকে এটা কি হইলো? এটা চলে গেলে তো দেখাইতে পারবো না। এপিসি 0 আছে না? মজার ব্যাপার দেখেন। এপিসি থেকে কিন্তু আমি না hang করে বসছে। আসছে। এপিসি 0 থেকে তো google.com পিং করতে পারতেছি। কিন্তু আপনি এটা তো ব্রাউজ করতে পারতেছেন। আপনি একটা কাজ করেন তো, এটাকে দিয়ে পিং করেন তো, দেখেন তো পিং পান কিনা ওই আইপিতে। পিং পাবেন না। 100,002 এটাই তো সার্ভারের আইপি। দেখেন পিং আনরিচেবল, বাট ব্রাউজার কিন্তু পাচ্ছেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে পলিসিটা। আপনি কি দিচ্ছেন এখানে পলিসিটা, যে এইচটিটিপি এবং 53 পোর্ট এই ডিএনএস পারমিটেড, বাট অন্য সবকিছু ডিনাই। এই যে 2 এর জন্য অন্য সবকিছু এটা পায় না, শুধু এইটা পায়। পিসি 1 এ যদি যাই, পিসি 1 এ কিন্তু আপনি যদি ইউআরএল দেন google.com, এটা কিন্তু পাবে না। google.com এটা কিন্তু ব্লক। এটা কে ব্লক করছে? এই যে অন্যরা কি আছে, ডিনাই, এইচটিটিপি এবং ডিএনএস, কিন্তু অন্য সবকিছু পারমিট। এবার আপনি পিং করেন, পিং কিন্তু আপনি পাবেন। এটা ওয়েব পেজ আসবে না, কিন্তু পিং করলে পাবেন। স্যার পিং এর জন্য কি কোনো আলাদা পোর্ট অ্যাসাইন করা থাকে? হ্যাঁ, ইকো আইসিএমপি ইকো 7 এটা আসবে না। হ্যাঁ, আসতেছে না। আর একবার দেখি, ট্রাই করি। মানে স্যার আমরা যেটার জন্য আমরা অল সার্ভিস ডিনাই করে দিচ্ছি, ওইখানে যদি আমরা শুধুমাত্র মানে কোনো একটা পার্টিকুলার পিসির জন্য বা ডিভাইসের জন্য 7 পোর্টকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস দিয়ে দিই, তাহলে পিং পাবেন। হুম। Okay. আচ্ছা, এই যে কি বলছে, দ্য নেম পোস্ট নেম আনরিজলভ পাচ্ছে না, কিন্তু এই ভদ্রলোককে পিং করতে দেন, সে কিন্তু পিং পাবে। কারণ সে অন্য সবকিছু, অন্য সব সার্ভিসেস তার জন্য অ্যালাউড। তো পিং করেন। কিন্তু প্রথমটা থেকে দেখলাম যে সে কিন্তু পিং পায় না। তো আমি এখান থেকে পিং করি 100,002 কে। দেখেন যে কোনো ডিভাইস থেকে আপনি 100,002 কে পিং করেন, পিং পাবেন। কিন্তু কোনো ডিভাইস থেকে আপনি ওয়েব অ্যাক্সেস পাবেন না। এটা থেকে ওয়েব অ্যাক্সেস পাবেন, কিন্তু পিং পাবেন না। এটা থেকেও দেন, দেখবেন যে পিং পাচ্ছেন আপনি। পিং 100.002, এই পিং চলে আসছে, কিন্তু ওয়েব অ্যাক্সেস পাবেন না। কনসেপ্ট ক্লিয়ার না স্যার? কয়জনের ক্লাস করেন আজকে? স্যার এটা হচ্ছে রিয়েল টাইম ইমপ্লিকেশন যদি দেখাইতেন, দেখাবো তো। এটা কিভাবে কি কাজে ব্যবহার হয়, এই যে অপারেশনটা যেটা আমরা আজকে দেখলাম বা শিখলাম। আচ্ছা, আমরা দেখবো। কোশ্চেন থাকলে করেন। স্যার কি কোশ্চেন করবো আজকে? নেটের জন্য স্যার, ওয়াইফাই কানেকশনের জন্য কিছুই মানে বুঝিই নেই স্যার। আচ্ছা, যদি সেটা হয় তাহলে যে কাজটা করবেন, রেকর্ডিংটা ভালো করে দেখবেন, দেখার পর নেক্সট ক্লাসে আমাকে এটা নিয়ে কোশ্চেন করবেন। সময় আছে অনেক। আজকে লাস্ট ক্লাস ঈদের আগে, ঈদের পরে 28 তারিখে মনে হয় ক্লাস আছে, 3 ঘন্টার ক্লাস আগের মতো। সো ভালো করে প্রিভিয়াস ক্লাসগুলো আমি চাই যেন সবাই প্র্যাকটিসের মধ্যে থাকেন। হ্যাঁ, কেউ কোনোভাবে যেন প্র্যাকটিসের বাইরে না থাকেন। সো এটা যদি প্র্যাকটিসের বাইরে থাকেন, সব ভুলে যাবেন। দেখেন অনেক কষ্ট করে আপনারা একটা কোর্স করতেছেন, আপনাদের টাইম, মানি, তারপরে এনার্জি, সব কিছু এখানে দিচ্ছেন, তাই না? সো ইউ শুড হ্যাভ সামথিং ফ্রম হিয়ার। আমি চাই যে যেন সবাই খুব ভালো করেন আপনারা। স্যার একটা রিকোয়েস্ট করতাম, বলেন না। এর মাঝখানে এই যে আমরা যে ছুটিটা পাবো, বাকিদের যদি আপত্তি না থাকে অবশ্যই
যদি আমাদের একটা কেস স্টাডি ধরাই দিতেন, যেটা দিয়ে আমরা একটু এই জিনিসগুলোই আমরা ইমপ্লিমেন্ট করে করে দেখবো। আমি অ্যাপার্ট অফ কিছুই চাই না, শুধু যে কটা আমি শিট দিচ্ছি না, আমার শিটগুলো শুধু প্র্যাকটিস করে। আপনাদের কাজ হবে প্রত্যেকটা ল্যাব, যে কটা ল্যাব দিছি, স্ট্যাটিক রাউট, ইনিশিয়াল কনফিগারেশন, তারপরে ওএসপিএফ, আর হচ্ছে আজকের এই ল্যাবটা, এটারও আমি পিডিএফ দিয়ে দিব। এই 4টা ল্যাব আপনারা শুধু আমার জন্য রেডি করবেন, ঠিক আছে? এই ওকে স্যার। 4টা ল্যাব শুধু আপনারা রেডি করবেন, আমার কিচ্ছু চাই না, যে এই 4টা ল্যাবে কারো কোনো প্রবলেম থাকবে না। সো দ্যাটস এনাফ ফর মি। স্যার এগুলোর সবকিছু কি মানে পিডিএফ এ আপলোড করা এখানে? আমি তারপরও একটা রিচেক দিব, যে যদি কোনো কিছু আপলোড না থাকে আমি সেটা অবভিয়াসলি আপলোড করে দেবো, ইন কেস যদি কোনো কিছু না থাকে। হ্যাঁ, ওকে। 92 অ্যাটেন্ডেন্সটা পাচ্ছি না। স্যার আজকের ভিডিওটা স্যার কাইন্ডলি আপলোড করে দিন। শিওর শিওর। CCNA কোথায় এটা? হ্যাঁ, মিজান কি আছেন আজকে? জি স্যার আছি। সারা দিতে হবে। দেন সেতু আছেন, সাইদ আছেন, মোহাম্মদ মুশফিকুর রহমান আছেন। মুশফিক, ক্লাস মিস করছেন কেন? স্যার একটু বিজি ছিলাম। আপনি তো সাধারণত মিস করেন না। আলিফ আছেন তাই না? আলিফ, কি ব্যাপার, আমার কি ব্যাকে যাওয়া লাগবে? আলিফ কি আছেন? আচ্ছা স্যার, আচ্ছা স্যার, একটু আচ্ছা। সারা দিন। হ্যাঁ, আলিফ, আলিফ, ওকে। দেন হচ্ছে কে? আছি স্যার, সাইম আহমেদ। সাইম আহমেদ আছেন, হানিকা আছেন না? জি স্যার। তারপরে আঞ্জুম স্যার কই? আবার নতুন, স্যার আবার ক্লাস ঈদের পর কয় তারিখ থেকে শুরু হবে? 28 তারিখ থেকে সম্ভবত। ও আচ্ছা। নাজমুস সাকিব কি আছেন নাকি? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। স্যার আমি আছি স্যার, নাসিমুল হক। নাসিমুল হক, হ্যাঁ দিছি তো আপনাকে। ওকে স্যার। আপনাদের ঈদ অনেক ভালো কাটুক, আনন্দে কাটুক প্রিয়জনদের সাথে। স্যার নেক্সট ক্লাস কি অন 27 or 28 স্যার? এটা জানাবো। মার্চ। ওকে। সম্ভবত 28 শনিবার। শুরু। যদি শুক্রবারে ক্লাস হয় আমি জানাবো আগে থেকে। স্যার আজকের ভিডিওটা স্যার কাইন্ডলি এখনই দিয়ে দিলে এই ভালো যে হয় এখনই স্যার। দিয়ে দিচ্ছি আমি।